আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ক্লাস শুরু করে দিব। আমরা করাচ্ছিলাম ত্রিভুজের র্যান্ডম প্রবলেমস। র্যান্ডম প্রবলেমস বলতে আসলে কি, আমাদের ত্রিভুজের সবটুকু পড়া হয়ে গেছে, এখন যা পড়ছি তার ভেতর থেকে এলোমেলো ভাবে কিছু সমস্যা দেওয়া থাকবে, যাতে আপনি আসলে কতটুকু মনে রাখতে পারছেন বা থিওরিগুলো আপনি অ্যাপ্লাই করতে পারছেন কিনা, এই বিষয়টা চেক করার জন্যই কিন্তু এই র্যান্ডম প্রবলেমস এর ক্লাসগুলো। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমার যতদূর মনে আছে আমি 21 নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম এবং 22 নাম্বার অঙ্কে গিয়ে আমরা একটা প্রবলেম ফেস করছিলাম, তাই কিনা? তাহলে আমরা এই 22 নাম্বার থেকে শুরু করব, ঠিক আছে? 22 থেকে শুরু করব। দেখেন, আচ্ছা, এই যে 22 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নটা সলভ করতে গিয়ে আমরা কিছু একটা প্রবলেম ফেস করছিলাম, যদিও প্রবলেমটা ফেস করা উচিত ছিল না, একেবারেই সহজ ছিল। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু করছি। এখানে বলছে ইন দা ফিগার, মানে এই যে একটা ফিগার দেওয়া আছে, ইন দা ফিগার ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি মানে এই যে এ বি সি অর্থাৎ উপরের ত্রিভুজটা, হ্যাঁ, এবং এক্স ওয়াই জেড, ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড মানে নিচের ত্রিভুজটা, আর ইকুইল্যাটরাল, ইকুইল্যাটরাল শব্দের অর্থ হচ্ছে সমবাহু ত্রিভুজ, তার মানে এবিসি ও সমবাহু ত্রিভুজ, এই এক্স ওয়াই জেড ও সমবাহু ত্রিভুজ। আচ্ছা, ওয়াই জেড ইজ প্যারালাল টু বিসি, ওয়াই জেড মানে হচ্ছে এই রেখা আর বিসি মানে এই রেখা, অর্থাৎ এই রেখা আর এই রেখা প্যারালাল, এইটুকু বুঝছেন কিনা? আচ্ছা, বিসি ইকুয়াল টু 4, বিসি মানে এই পুরো মানটা হচ্ছে 4, কিউসি ইকুয়াল টু 1, কিউসি মানে যে এইটুক, এইটুক হচ্ছে 1, ওকে। আচ্ছা, বিপি, বিপি মানে হচ্ছে এই যে এইটুক, এইটুক হচ্ছে 2, এই যে দেওয়া আছে। আচ্ছা, দেন পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এক্সপিকিউ, এক্সপিকিউ মানে এই ট্রায়াঙ্গেল পেরিমিটার চাইছে, এই যে ট্রায়াঙ্গেলটা এই যে মাঝখানে ছোট লাল কালার দিয়ে দিছি, হ্যাঁ, এই ট্রায়াঙ্গেলের পেরিমিটার চাইছে। পেরিমিটার মানে বুঝতেই পারছেন 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল। তার মানে আমি যদি কোনোভাবে দেখেন, এই টোটালটা কিন্তু 4, এই পুরোটা কিন্তু 4, হ্যাঁ, এই সম্পূর্ণটা, এই যে এই সম্পূর্ণটা মানে বিসি ইকুয়াল টু 4, তাহলে বিসি যদি 4 হয় তাহলে এইটুক 2, এইটুক 1, 3, তাহলে এই মাঝখানের টুক কত হবে? টোটাল কিন্তু 4, এই পুরোটা হচ্ছে 4, এই 4 থেকে এই 2 আর 1 3 বাদ দিলে এইটুক হবে কিন্তু 1, এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক 1, এইটুক। তার মানে PQ ইজ ইকুয়াল টু 1, PQ ইকুয়াল টু কিভাবে 1? 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। এই মাইনাস 3 কিভাবে পাইলাম? 3 মানে এইটুক 2 আর এইটুক 3, আমার কথা কি বুঝছেন? তাহলে এই টোটাল 4 থেকে এই 2 আর 1 3 বাদ দিলে এইটুক পাবো হচ্ছে 1। এখন একটু মনোযোগ দেন, এখন আমি যদি এই ত্রিভুজের পেরিমিটার বের করতে চাই, পরিসীমা বের করতে চাই, মনোযোগ দিন, এই ত্রিভুজের যদি পরিসীমা বের করতে চাই তাহলে তো আমার 3 বাহুর দৈর্ঘ্য লাগবে, তার মধ্যে আমি কেবল 1 বাহুর মান পাইছি, এই যে মাঝখানের অংশটা। এখন এই 2 বাহুর মান আমাকে জানতে হবে, এই 2 বাহুর মান না জানলেও আমরা সলভ করে ফেলতে পারবো। কিভাবে? দেখেন, এদিকে তাকান, যেহেতু এই ত্রিভুজটার এই যে এক্স ওয়াই জেড ত্রিভুজ, এই এক্স ওয়াই জেড মানে এই বড় ত্রিভুজটা, এই যে বড়, এই বড় ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা কোণ 60, মানে এই কোণটা 60, এই কোণটা 60, শিওর। আর এই বাহু আর এই বাহু যেহেতু প্যারালাল বলা আছে, তার মানে এই কোণ আর এই কোণ হচ্ছে একান্তর কোণ, সরি অনুরূপ কোণ, আর অনুরূপ কোণগুলো সমান হয়, তার মানে এটা 60 হলে এইটা 60 হবে, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, মানে এটা 60 হবে। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তার মানে এই যে এখানে যে 3টা কোণ আছে, এই ছোট ত্রিভুজ, এই যে এর 3 কোণের সমষ্টি 180, তাহলে এইটা 60, এইটা 60, তাহলে এটা কত হবে? তাহলে এই 60 আর 60 120, তাহলে টোটাল 180 থেকে এই 120 বাদ দিলে এই কোণের মানটাও কত? 60। তার মানে ওই যে ত্রিভুজ এক্সপিকিউ, এই এক্সপিকিউ একটি সমবাহু ত্রিভুজ, এইটুকু বুঝছেন কিনা? এই অংশটা আমার মাথায় ওই সময় আসে নাই, হ্যাঁ, এত সহজ বিষয়টা। এক্সপিকিউ সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের 3 বাহু কি হয়? সমবাহু ত্রিভুজের 3 কোণ সমান হয়, 3 বাহু সমান হয়, তার মানে যেহেতু এটার 3টা কোণ 3টাই 60 ডিগ্রি, তার মানে এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুর মান যদি 1 হয় তাহলে এটাও 1 হবে, এটাও 1 হবে, তার মানে 3 বাহুর প্রত্যেকটার মান হচ্ছে 1 1 1। অতএব এই এক্সপিকিউ ত্রিভুজের পরিসীমা, আপনারা কি বুঝছেন? এক্সপিকিউ ত্রিভুজের পরিসীমা, এত সহজ একটা জিনিস ওই দিন মাথায় আসে নাই। পরিসীমা ইজ ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3 ইউনিটস। ক্লিয়ার? 3 একক। তাহলে সি নাম্বার অপশন রাইট। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে কত নাম্বার? এটা ছিল 22, 22 এর পরে 23 নাম্বার প্রশ্ন, 23, প্রশ্ন নাম্বার 23। আচ্ছা, 23 নাম্বার প্রশ্নে কি বলছে দেখেন, সবাই একটু তাকান। 23 নাম্বার প্রশ্ন বলছে ইন দা ফিগার
ইন দ্য ফিগার বিডি ইকুয়াল টু 2DC, বিডি দেখেন বিডি ইকুয়াল টু 2DC, বিডি মানে কোনটুক, বিডি মানে এই যে এইটা, ইজ ইকুয়াল টু 2DC, ডিসি মানে এই যে এইটা। তার মানে আর এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে এটা এরকম দেওয়া আছে, হ্যাঁ এরকম দেওয়া আছে যে সমকোণী ত্রিভুজের চিহ্ন। তার মানে এই বিডিসি সমকোণী ত্রিভুজ, আবার এই এবিসি এটাও সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, বিডি ইকুয়াল টু 2DC, তাহলে এখানে বড় কে, বিডি বড়, বিডি বড়, আর তার মানে ডিসির 2 গুণ হবে হচ্ছে বিডি। তাহলে এই মানগুলো একটু ধরে নেবেন, ধরে নিয়ে ক্যালকুলেশন করা সহজ। তাহলে এই ডিসির মানটা, এই যে ডিসি, এই ডিসির মানটা আমরা ধরে নিলাম এক্স, কারণ ডিসি তো সহজ ছোট, তাই না? তাহলে বিডি হচ্ছে 2DC, তাহলে ডিসি যেহেতু এক্স, তাহলে বিডি হবে 2 × x, তার মানে বিডির মানটা হবে তাহলে 2x। এইটুকু ক্লিয়ার কিনা বলেন? আবার এডি ইকুয়াল টু বিডি, এডি মানে কোনটা, এডি মানে হচ্ছে এই যে এইটা, আর বিডি মানে কোনটা, সরি এডি মানে হচ্ছে এই যে এইটা, আর বিডি মানে হচ্ছে এইটা। তাহলে এইটা যেহেতু 2x আমরা অলরেডি ধরে নিছি, তাহলে এইটাও 2x হবে, যেহেতু এই দুটো সমান। এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এবার আমাদের কোশ্চেনে বের করতে হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এবি। মনে রাখবেন এরকম কিছু দেওয়া থাকলে, হ্যাঁ ওই সময় মানে কিছু একটা ধরে নিয়ে এক্স ওয়াই সামথিং ধরে নিলে পারে অঙ্কটা সহজ হবে। হ্যাঁ, এখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, শুধু বরিশালে না, এখানেও। হ্যাঁ, এখন আমাদের বের করতে বলছে কিসের মান, এবির মান। একটু তাকাবেন প্লিজ, এবি মানে কোনটা, এবি মানে কিন্তু এই যে এইটা, এবি মানে কিন্তু এই যে এইটা। এখন এই এবিটা আসলে কি বলেন তো? এই এবিটা কিন্তু ভাইয়া এ বিসি ত্রিভুজের অতিভুজ। খেয়াল করছেন, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এ বিসি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এ বিসি যেহেতু সমকোণী ত্রিভুজ, তো এই সমকোণের বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। তার মানে এই এবিটা হচ্ছে এই এ বিসি ত্রিভুজ মানে বড়টার অতিভুজ। তাইলে আমরা কি করব, আমরা এ বিসি সমকোণী ত্রিভুজ হতে, যেহেতু এবির মান বের করতে হবে, হ্যাঁ তাহলে আমাকে এবি যে ত্রিভুজের মধ্যে আছে সেটা নিতে হবে। আর এবি তো এই যে এডিবি ত্রিভুজের মধ্যেও আছে, কিন্তু এডিবি ত্রিভুজ তো সমকোণী না। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা যায়, তাই আমরা এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করব, এবিসি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে এবি, তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু এই যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এসি। আর এই এসির মান কিন্তু দেখেন 2x আর x, তার মানে এই এসি হচ্ছে 3x, এই 2x আর x যোগ করলে 3x। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস 3x স্কয়ার, 3x এর হোল স্কয়ার। তার মানে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার প্লাস 3x স্কয়ার মানে 9x স্কয়ার। এখন আমাদের টার্গেট হচ্ছে বিসির মান আবার বের করা। দেখেন একটু তাকাবেন প্লিজ, এখন আমার এবি স্কয়ারের মান যদি বের করতে চাই, তাহলে আমি একটা ভ্যালু এখানে 9x স্কয়ার পাইছি, বাট এই বিসি স্কয়ারটা কিন্তু অজানা। এই বিসি স্কয়ারটা আমাকে যেভাবে হোক বের করতে হবে, না হলে কিন্তু আমি মান পাবো না। তাহলে বিসি স্কয়ার এখন কোন ত্রিভুজের মধ্যে আছে দেখেন, আমি যদি এই বিডিসি ত্রিভুজ চিন্তা করি, বিডিসি ত্রিভুজের এইটা হলো 2x, এইটা হলো x, আর এই হলো বিসি স্কয়ার, বিসি। তার মানে আমি যদি বিডিসি ত্রিভুজ নেই, বিডিসি ত্রিভুজটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে এই কোনটা সমকোণ, বিডিসি একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, আর এইটার মান হচ্ছে x, আর এইটার মান আমাদের কি, আচ্ছা এই যে এইটার মান x, এইটার মান আমরা বের করব। এই যে বিসি স্কয়ারের মানটা বের করার জন্য এই কাজটা করতেছি। হ্যাঁ, এখন আমরা বিডিসি সমকোণী ত্রিভুজ হতে, বিডিসি সমকোণী ত্রিভুজ হতে, বিডিসি সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই যে বিডি স্কয়ার, এই যে এইটা, আর এইটার মান হচ্ছে 2x, তাহলে 2x স্কয়ার একবার লিখতেছি, 2x স্কয়ার ইজ ইকুয়াল টু এটা হচ্ছে x, তাহলে x স্কয়ার প্লাস এটা হচ্ছে বিসি স্কয়ার। ওই বিসি স্কয়ারের ভ্যালুটাই বের করতে হবে, বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ার রেখে দেন, তাহলে 2x স্কয়ার তো না, 2x হোল স্কয়ার, হ্যাঁ 2x হোল স্কয়ার, তার মানে 4x স্কয়ার, এই x স্কয়ার এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। তাহলে 3x স্কয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কয়ার। তাহলে বিসি স্কয়ারের ভ্যালু বের হয়েছে 3x স্কয়ার। এই বিসি স্কয়ারের পরিবর্তে এখন 3x স্কয়ার বসাবো। আমার কথা কি বুঝছেন? এই যে বিসি স্কয়ারের ভ্যালু 3x স্কয়ার, তাহলে এবি স্কয়ার, এই যে এই মানটা এখন ওখানে বসাচ্ছি, তাহলে এটা হচ্ছে 3x স্কয়ার প্লাস 9x স্কয়ার। ওকে, তাহলে এবি স্কয়ার ইকুয়াল টু 9×3 12x স্কয়ার, 12x স্কয়ার। এখন আমাদের তো এবি স্কয়ার চাইনি, আমাদের চাইছে এবির মান, তাহলে এই স্কয়ারটা ওর পাশে রুট করবো, তাহলে এবি ইকুয়াল টু √12x স্কয়ার, √12x স্কয়ার। হ্যাঁ,
আচ্ছা রুট 12 এক্স স্কোয়ার, তাহলে 12 রুট হয় না? আচ্ছা 12কে লেখা যায় 4 গুণ 3, আর এক্স স্কোয়ারের রুট হচ্ছে এক্স, হ্যাঁ এক্স স্কোয়ারের রুট হচ্ছে এক্স। এখন এই 4 হচ্ছে 2 রুট 3x, 2 রুট 3x, তাহলে উত্তর হচ্ছে 2 রুট 3x, কিন্তু 2 রুট 3x, আচ্ছা সমস্যা নেই 2 রুট 3x, কিন্তু আমাদের অপশনে কিন্তু এরকম নাই, অপশনে কিন্তু মানগুলো দেখেন বিসি বিডি এরকম মান আছে, খেয়াল করছেন? তার মানে এই অংশটাকে আমাকে এই বিসি বিডি এই কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করতে হবে। তার জন্য এখানে আরেকটু কাজ করতে হবে। দেখেন এখান থেকে যদি আমি বিসির মান বের করতে চাই, বিসি, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট হবে, রুট 3x স্কোয়ার, তাহলে রুট 3x ইকুয়াল টু বিসি। খেয়াল করছেন সেটা? তার মানে বিসির ভ্যালু হচ্ছে রুট 3x, তাহলে ওই যে লাস্টে রুট 3x আছে ওইটার পরিবর্তে আমরা বিসি বসাতে পারি, তাহলে এটা হচ্ছে 2 আর এইটার পরিবর্তে বিসি, তাহলে উত্তর হচ্ছে 2bc। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে 2bc। বোঝা গেছে? ক্লিয়ার? কি বুঝতে পারছেন কনসেপ্টটা? মানে এখানে দুইটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ ওই দুইটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে মানটা বের করতে হবে। একটু রেসপন্স করতে হবে প্লিজ। আমাদের যেহেতু এবির মান বের করতে হবে, তাহলে এবি যে ত্রিভুজের মধ্যে আছে সেই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে এবি ছিল কোথায়? এবি ছিল এই এবিসি সমকোণী ত্রিভুজে, তাই এইটা নিয়ে কাজ করে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করছি। দেখছি এই এবির মান বের করতে গেলে বিসির মান লাগবে, না হলে বের করতে পারছি না। তাই আমরা বিসি কোথায় আছে? বিসি আছে হচ্ছে এই এবিসি সমকোণী ত্রিভুজের মধ্যে, কিন্তু এবিসি নিয়ে তো একবার কাজ করছি, তাই এই বিডিসি ত্রিভুজ নিয়ে কাজ করতেছি। বিডিসি ত্রিভুজের এই মানটা জানা, এই মানটা জানা, তাহলে এটা বের করতে পারবো। তাহলে বিডিসি ত্রিভুজের পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে আমরা ওই বিসির মানটা বের করে ফেলছি। বিসির মানটা বের করে, বিসি স্কোয়ারের মানটা বের করে এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে এবির মান আসছে 2 রুট 3x, কিন্তু অপশনে এইভাবে প্রকাশ করা নাই, অন্যভাবে প্রকাশ করা। তখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখান থেকে যদি বিসির মানটা বের করি, সেই বিসির মানটা আবার রুট 3x এর সমান, তাই আমরা এই রুট 3x এর পরবর্তীতে বিসি বসাই দিছি। বি নাম্বার হয় কিভাবে? রুট 3bd, রুট 3bd কিভাবে? বি নাম্বার কিভাবে হয়? বি কিভাবে হচ্ছে? রুট 3bd কিভাবে হচ্ছে একটু বলেন তো? বিডি, আচ্ছা বিডির মান হচ্ছে 2x, তাই না? তাহলে এখানে আমাদের উত্তর আসছে কি? 2 রুট 3x, 2 রুট 3x, তাহলে রুট 3 ইন্টু 2x, আর 2x মানে আবার বিডি, তার মানে রুট 3bd। হ্যাঁ তাই তো, এটাও রাইট, এটাও রাইট, এটাও রাইট, বি নাম্বার অপশন রাইট। কিন্তু আমি তো এটা একদম হুবহু সালের কোশ্চেন থেকে তুলে দিছি, ওখানেই তো এই দুইটা অপশনই ছিল। হ্যাঁ ওখানে তো দুইটা অপশন, আমি একটু দেখে নিই বইটা, একটু দেখে নিই মূল বইটা আমি একটু দেখে নিচ্ছি প্লিজ। দুইটা অপশন তো এভাবে উত্তর থাকার কথা না, তারপর যেহেতু আছে। হ্যাঁ তাই তো, এখানেও তো দুইটাই অপশন আছে। 13 নম্বর উত্তর ডি দেওয়া। জি দুইটাই রাইট, দুইটাই রাইট, দুইটাই রাইট, দুইটাই রাইট। এখন দুইটা তো অপশন থাকা উচিত না? এখানে দুইটা আছে, এখন আমি কি বলবো বলেন? আপনার উত্তর যেহেতু মানে আগে এইটা আছে, তাই এইটা মারা উচিত আমার মতে। দুইটা রাইট, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন, ইন দা ফিগার, মানে এই যে একটা ফিগার দেওয়া আছে, এই ফিগারে ইন দা ফিগার হোয়াট ইজ দ্য সাম অফ 9 অ্যাঙ্গেলস লেভেলড উইথ লেটার্স। তার মানে হচ্ছে বিভিন্ন বর্ণে যে লেভেল করা আছে 9টা অ্যাঙ্গেল, সাম অফ 9 অ্যাঙ্গেলস, মানে 9টা অ্যাঙ্গেলের সমষ্টি। এখানে 9টা অ্যাঙ্গেলের সমষ্টি বের করতে বলছে। সেই 9টা অ্যাঙ্গেল বলতে সেই অ্যাঙ্গেলগুলো হচ্ছে লেটার দিয়ে লেভেল করা আছে। এই যে লেটার মানে যে বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই একটা বর্ণ, এই যে 3টা অ্যাঙ্গেল, 1টা 2টা 3টা, এই যে 3টা অ্যাঙ্গেল, 1টা 2টা 3টা, এই যে 3টা অ্যাঙ্গেল, 1টা 2টা 3টা, এই যে 3টা 3টা 3টা, মোট 9টা অ্যাঙ্গেল না? এই 9টা অ্যাঙ্গেলের সমষ্টি বের করতে বলছে। আচ্ছা সবাই একটু তাকাবেন। জি এই 9টা অ্যাঙ্গেলের সমষ্টি বের করতে বলছে। এখন 9টা অ্যাঙ্গেলের
একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন তো, এদিকে তাকান। এখানে যে অ্যাঙ্গেল তিনটা আছে, এখানে এ প্লাস বি প্লাস সি, আর এখানে এই অংশটার মান আমরা জানি না, আমরা ধরে নিলাম এই অংশটার মান হচ্ছে এক্স। তাহলে প্লাস এক্স ইজ ইকুয়াল টু 360। এইটুকু বুঝছেন কিনা বলেন? এইটুকু বুঝছেন? এইখানে এই অংশটা হচ্ছে দেখেন, এই যে ডি প্লাস এফ প্লাস জি, এফ প্লাস জি, আর এই অংশটার মান আমাদের দেওয়া নাই, এটাকে আমরা ওয়াই ধরলাম, প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 360 বলা যায়। এখানে আছে আই জে এইচ, তাহলে আই প্লাস জে প্লাস এইচ, আর এই অংশটার মান আমি জানি না, এটা জেড ধরলাম, প্লাস জেড ইজ ইকুয়াল টু 360। এই যে এই টোটাল অংশ 360 না, এটা কি বোঝেন? এই যে এই সব, এই যে একটা সার্কেল না, একটা সার্কেল মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। এই যে একটা সার্কেল না, একটা 360 ডিগ্রি। তাইলে অঙ্কে বলছে এই 9টা অ্যাঙ্গেলের সমষ্টি। তার মানে আমি যদি এই যে এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন, এই যে এটা 3 নাম্বার ইকুয়েশন, এই 1 2 3 যোগ করব, এই 1 2 3 যোগ করলেই কিন্তু এই 9টা অ্যাঙ্গেল যোগ হয়ে যাবে। কথা কি বুঝছেন? ওইটাই চাইছে। তাহলে 1 যোগ 2 যোগ 3 করে পাই। তাহলে 1 এ কি আছে? a প্লাস বি, আচ্ছা একটু এদিকে দেখি, a প্লাস বি প্লাস সি প্লাস এক্স, 2 এ আছে d প্লাস এফ প্লাস জি প্লাস ওয়াই, প্লাস 3 এ আছে আই প্লাস জে প্লাস এইচ প্লাস জেড। এই তিনটা সমীকরণ যোগ করলে এই পাশে 360 প্লাস 360 প্লাস 360, তার মানে 360 প্লাস 360 প্লাস 360, ঠিক আছে? এখন দেখেন এখানে এইটুক আর এইটুক যোগ করবো আলাদা করে, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস এফ প্লাস জি প্লাস আই প্লাস জে প্লাস এইচ, আর এখানে থেকে গেছিল এক্স, এখানে থেকে গেছিল ওয়াই, এখানে থেকে গেছিল জেড, ইজ ইকুয়াল টু এই 0 আর 336 108, তার মানে 1080। এই তিনটা 36 যোগ করলে, হ্যাঁ, 1080। এখন দেখেন আমার বের করতে বলছে এই অংশটুকু, এই যে এই অংশটুকু, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্রশ্নে দেওয়া ছিল না, এটা আমরা ধরে নিছিলাম। এক্স ধরছিলাম এই কোণটা, দেখেন এক্স ধরছিলাম এই কোণটা, ওয়াই ধরছিলাম এই কোণটা, জেড ধরছিলাম এই কোণটা, আর এই এক্স ওয়াই জেড এটা কিন্তু ত্রিভুজ। দেখেন এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3 কোণ এক্স ওয়াই জেড, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই 3 কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 না, তার মানে হচ্ছে এই যে অংশটুকু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওইটুকু হচ্ছে 180। তাহলে এই যে যেটা যোগ করতে বলছে এ প্লাস বি প্লাস ডি প্লাস এফ প্লাস জি প্লাস এইচ, জি প্লাস এইচ না, জি প্লাস আই প্লাস জে প্লাস এইচ, আর এইটুকু হচ্ছে এইটুকু 180, এই যে এইটুকু 180, এই 180 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে। তাহলে 1080 থেকে এই 180 বিয়োগ গেলে, 1080 থেকে 80 বিয়োগ গেলে 1000, আর 100 বিয়োগ গেলে 900, তার মানে উত্তর হচ্ছে 900 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? উত্তর 900 ডিগ্রি। আপনি যা পড়ছেন, আমি আবার বলছি, আপনি যা পড়ছেন এর আগে থিওরিতে সেইগুলাই, খালি একটু মাথা খাটাতে হবে, হ্যাঁ। এগুলা করলে, এই প্রবলেমগুলো সলভ করলে আপনার যে কি উপকার হবে আপনি কল্পনা করতে পারবেন না। এগুলো হয়তো ব্যাংকে, বিবিএ, এমবিএ পরীক্ষাতে আসছে, বিসিএস পরীক্ষাতে হয়তো আসে নাই, কিন্তু আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। হয়েছে এটা? সবার ক্লিয়ার? এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে ইন দা ফিগার অ্যাঙ্গেল এ বিডি, এই যে একটা ছবি দেওয়া আছে, এই ছবিতে অ্যাঙ্গেল এ বিডি, খেয়াল করেন প্লিজ, অ্যাঙ্গেল এ বিডি মানে বি মাঝখানে, মানে বি কোণের কথা বলছে। এ বিডি মানে এই কোণটা, এই যে পুরোটা না, কিন্তু এই বি কোণের পুরোটা না, এ বি সি বললে বি কোণের পুরোটা হতো, এ বিডি অর্থাৎ এই কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিবিসি। ডিবিসি বলতে এইটা বোঝাচ্ছে, মানে এইটুক আর এইটুক সমান। তাহলে আমরা কিছু একটা ধরে নিলাম এইটুক এক্স, এইটুক এক্স, যেহেতু দুইটুকি সমান, ওকে। অ্যান্ড অ্যাঙ্গেল এসিডি মানে এই অংশটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসিবি। ডিসিবি মানে এই অংশটা, মানে এইটুক আর এইটুক সমান। তাহলে এইটুক এবং এইটুককে কিছু একটা ধরে নিই। এক্স ধরা যাবে না, কারণ এক্স অলরেডি আমরা এক জায়গায় ধরে ফেলছি, তাহলে ওই জায়গায় ভিন্ন কিছু ধরতে হবে। তাহলে ধরলাম এইটুক ওয়াই, তাহলে এইটুকু ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 70, বিএসি মানে এই কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি। ওকে ফাইন, এই কোণটা 70 ডিগ্রি। আচ্ছা, এখন কি বলছে?
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিডিসি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল বিডিসি, বিডিসি মানে এই কোণের মানটা বের করতে বলছে, এই কোণের মানটা কত। তো আপনাদেরকে আমি একটা থিওরি পড়াইছিলাম, সবাইকে মনে আছে সেই থিওরিটা? থিওরি মনে থাকলে অঙ্ক সহজ। থিওরিটা ছিল এরকম যে কোনো একটা ত্রিভুজের হ্যাঁ, কোনো একটা ত্রিভুজের দুই কোণের সমদ্বিখণ্ডক, মানে এই কোণের সমদ্বিখণ্ডক আর এই কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দু, এই ও বিন্দুতে মিলিত হলে এই কোণের মান হবে 90 প্লাস হাফ অফ এই কোণ। মনে আছে কিনা বলেন? এই থিওরি কিন্তু মনে থাকার কথা। তাইলে এইটুকু এক্স, এইটুকু এক্স, তার মানে এই জিনিসটা হলো এই কোণের সমদ্বিখণ্ডক। কারণ দেখেন এই অংশ আর এই অংশ সমান, মানে এটা মাঝখান দিয়ে গেছে। আবার এইটুকু ওয়াই, তার মানে এই যে এইটা হলো এই কোণের সমদ্বিখণ্ডক, এই ডি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ এর অপোজিটে যে কোণ আছে 70 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে 90 প্লাস এই 2 দিয়ে এটা যাবে 35, তাহলে 90 প্লাস 35, তাহলে 10 125 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 125। থিওরি জানা থাকলে অঙ্ক কোনো ব্যাপার না। তাহলে 4 নাম্বার অপশন 125। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু সরাসরি বলা নাই যে এই বিডি হচ্ছে বি কোণের সমদ্বিখণ্ডক, এই ডিসি হচ্ছে সি কোণের সমদ্বিখণ্ডক, সরাসরি বলা নাই, আপনাকে বুঝে নিতে হবে। আচ্ছা, এখন একজন আমাকে বলছে যে ভাই আমার যদি এই থিওরি মনে না থাকে তাহলে কি করব? মনে না থাকলেও পারা যাবে, কোনো সমস্যা নেই, মনে না থাকলেও পারা যাবে। কিভাবে দেখেন, এইটুকু এক্স, এইটুকু ওয়াই, আর এটা 70 বের করতে বলছে এই কোণের মান, এই তো। এখন আমাকে একটা জিনিস বলেন, আমি যদি ত্রিভুজ এবিসি চিন্তা করি, খেয়াল করেন প্লিজ, ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি যদি চিন্তা করি, তো এবিসি ত্রিভুজের এই একটা কোণ, এই পুরোটা একটা কোণ, আর এই পুরোটা একটা কোণ। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টিতে 180 ডিগ্রি। তার মানে এই কোণ মানে 70 প্লাস এই পুরো কোণ মানে এক্স আর এক্স মানে 2x প্লাস এই পুরো কোণ মানে ওয়াই প্লাস ওয়াই মানে 2y, এই 3 কোণের সমষ্টি 180। তাহলে এই 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 180, আর এই 70 এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ হবে। তাহলে এখান থেকে 2 কমন নিলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 110। এই 2 এই পাশে ভাগ করলে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 110 ডিভাইডেড বাই 2 55। তার মানে x প্লাস ওয়াই এর মান 55। ক্লিয়ার? এবার আমাদেরকে যেহেতু এই কোণটা বের করতে বলছে, এই কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে? বিডিসি ত্রিভুজের মধ্যে। তাই এখন আমরা এই বিডিসি ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ বিডিসি এর 3 কোণ কোনটা? এই কোণটা আর এই কোণটা, তাই কিনা? তার মানে ত্রিভুজ বিডিসি এর একটা কোণ ডি, আর একটা কোণ হলো এই এক্স, আর একটা কোণ হলো এই ওয়াই। হ্যাঁ, এই 3 কোণের সমষ্টি 180। তাহলে আমার এই ডি কোণের মানটা বের করতে বলছে, আর এক্স প্লাস ওয়াই এর মানটা অলরেডি আমরা বের করছি 55। তাই এই এক্স প্লাস ওয়াই এই পুরোটার পরিবর্তে 55 বসাই দেবো, ইজ ইকুয়াল টু 180। তাহলে অতএব কোণ ডি ইকুয়াল টু 180 মাইনাস 55। তাহলে কত হচ্ছে? 125 ডিগ্রি। তার মানে কোণ ডি ইকুয়াল টু 125। মানে আপনি যদি ওই থিওরিটা পারেন তাহলে কোশ্চেনটা তাড়াতাড়ি সলভ হবে। ওই থিওরিটা যদি মনে না থাকে তাহলে সমস্যা নেই, সলভ করতে পারবেন, একটু দেরি হবে হয়তো। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? আপনি সব সলভই জানবেন। আমি আবার বলছি, আপনাকে আমি সব থিওরি শেখাইছি, এখন আপনার কাজ হচ্ছে এই থিওরিগুলো বিভিন্ন প্রবলেম সলভিং এর সময় অ্যাপ্লাই করা। হ্যাঁ, পরেরটা যদি মনে থাকে, আমি বলছি তো যে আপনি যেটা ইচ্ছা করেন, সমস্যা নাই, অঙ্ক সলভ করতে পারবেন। নেক্সট, এখানে কি বলছে? ইন ট্রায়াঙ্গেল এবিসি, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এএফবি, এএফবি মানে এএফবি মানে এই যে এই কোণটা ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এএফসি, এইসি এইসি মানে এই যে এই কোণটা, এই দুটো অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, ইজ ইকুয়াল টু 90। অ্যাঙ্গেল এএফবি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এইসি ইজ ইকুয়াল টু 90, মানে এই কোণটাও 90, এই কোণটাও 90। ওকে, এর মানে আপনাকে বুঝে নিতে হবে এই বি, এই যে বি, এই সি হচ্ছে এই এবি বাহুর উপর লম্ব, বুঝতে পারছেন কিনা বলেন? আর এই বিএফ হচ্ছে এই এসি বাহুর উপর লম্ব। ক্লিয়ার? ওই কোণটা 90। ইফ বিএফ ইজ ইকুয়াল টু সি, বিএফ মানে হচ্ছে এই যে এটা বিএফ ইজ ইকুয়াল টু সি মানে হচ্ছে এটা। তাহলে বলছে
হোয়াট অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু, তাহলে এই নিচে যেগুলো দেওয়া আছে এদের মধ্যে কোনটা অবশ্যই ট্রু হবে। আচ্ছা দেখেন, একমাত্র সমদ্বিবাহু ত্রিভুজ, আবার বলছি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই এই ভূমি সংলগ্ন দুইটা কোণের, আবার বলছি ভূমি সংলগ্ন দুইটা শীর্ষ, এই যে এটা একটা শীর্ষ এটা একটা শীর্ষ, ভূমি সংলগ্ন দুইটা শীর্ষ থেকে তার অপোজিট বাহুর উপর অঙ্কিত লম্ব এই দুইটা সমান হয়। দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মনে আছে আপনাদেরকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটাই সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সমান হয়, এইটা এইটা মনে আছে, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এটা সমদ্বিবাহু ত্রিভুজ মানে বুঝতেই পারছেন এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান মানে কোণের বিপরীত বাহু সমান, তার মানে এই কোণ আর এই কোণ এই দুটো ভূমি সংলগ্ন কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, এই কোণের বিপরীত বাহু এইটা, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান হবে, অর্থাৎ AB ইকুয়াল টু AC হবে। তাহলে মাস্ট বি ট্রু হচ্ছে AB ইকুয়াল টু AC, এটা অবশ্যই সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রেই কেবল মানে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ, এই দুইটা শীর্ষ, ভূমি সংলগ্ন দুইটা কোণের যে শীর্ষ, এই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই দুইটা কি হয়, সমান হয়, অর্থাৎ এই মান আর এই মান সমান হয় কেবল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। আর এই সেই সমান সমান বাহু হচ্ছে এই ভূমি সংলগ্ন কোণ, যে কোণের সাথে মিশে থাকা বাহু, তার মানে এইটার সাথে এই ভূমি সংলগ্ন যে কোণ এইটা আর এইটা, এর সাথে মিশে আছে এই বাহু আর এর সাথে মিশে আছে এই বাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। ক্লিয়ার? সমবাহু কিভাবে, এখানে কি আরেকটা আছে? সমবাহু হতে তো তিনটার কথা বলা থাকতে হবে, এখানে কয়টা, এই মধ্যমা কয়টার কথা বলছে, এই একটা দুইটার কথা বলা আছে, এখানে তো এই 3 নাম্বারে, যে 3 নাম্বার যেটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এই দুটো সমান, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেও এই দুটো সমান, কিন্তু সমবাহু ত্রিভুজ হতে হলে তো আরো এই যে 3 নাম্বারটার কথা, এটার কথাও বলা থাকতে হবে, এটার কথা কি বলা আছে এই প্রশ্নে? তাহলে আমি কিভাবে বুঝবো সমবাহু? সমবাহু হতেও পারে নাও পারে, বাট সমদ্বিবাহু মাস্ট। 3 নাম্বার যেটা, এই যে 3 নাম্বার যেটা, এটার কথা তো এই প্রশ্নে উল্লেখই নাই, যদি এইটা উল্লেখ থাকতো তাহলে আমি বলতাম হ্যাঁ এটা সমবাহু ত্রিভুজ। আমার কথা কি বুঝছেন? এখানে উল্লেখ আছে শুধু দুইটা, এইটা আর এইটা সমান, এই 3 নাম্বার কথা, এই 3 নাম্বারটা উল্লেখ নাই, 3 নাম্বারটা যদি উল্লেখ থাকতো তাহলে আমি বলতাম হ্যাঁ সমবাহু, তার মানে এটা সমবাহু হতেই পারে, কিন্তু ক্লিয়ার না, বাট সমদ্বিবাহু ক্লিয়ার, যেহেতু দুইটা সমান বলে দেওয়া আছে। ওকে, নেক্সট, which of the following could be the area of an isosceles triangle? এই যে isosceles triangle, মাথায় রাখো isosceles মানে সমদ্বিবাহু ত্রিভুজ, equilateral মানে সমবাহু, isosceles মানে হচ্ছে সমদ্বিবাহু, ঠিক আছে? triangle with perimeter 18 and one side of length 8, তার মানে হচ্ছে which of the following could be the area, তার মানে এখানে নিচে যেগুলো দেওয়া আছে এই পাঁচটা অপশনের মধ্যে কোনটা এরিয়া হবে, মানে ক্ষেত্রফল হবে of an isosceles triangle, মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের with perimeter মানে পরিসীমা 18 and one side length কি one side of length 8, তার মানে 18 পরিসীমা এবং এক বাহুর মান যদি 8 হয়, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি হতে পারে? কথা কি বুঝছেন? পরিসীমা 18 এবং এক বাহুর মান 8, এরকম একটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিচের কোনটি হতে পারে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে পরিসীমা যদি 18 হয়, সবাই একটু তাকান, তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, তাইলে পরিসীমা 18, পরিসীমা, তাহলে আমি ধরলাম সমান সমান বাহুর এইটা হচ্ছে এক বাহু, এটা হচ্ছে এক বাহু, আর এইটা হচ্ছে আরেক বাহু, এই 3 বাহুর মধ্যে এক বাহুর মান 8, কোন বাহুর মান 8 এটা কিন্তু আমি বলতে পারছি না, তাইলে আমাকে ধরে নিতে হবে যে হয় এই বি এর মান 8, বি এর মান 8, তাহলে বি এর মান যদি 8 হয় তাহলে পরিসীমা মানে সম্পূর্ণ 3 বাহুর যোগফল, অর্থাৎ a প্লাস b ইজ ইকুয়াল টু 18, পরিসীমা দেওয়া আছে, এই b এর মান 8, তাহলে 2a প্লাস 8 ইজ ইকুয়াল টু 18, তাহলে 2a ইজ ইকুয়াল টু 10, এই 8 ওই পাশে বিয়োগ করলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 5, মানে সমান সমান বাহুর মান 5, এটা হতে পারে। এখন আমরা কি জানি? আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? b/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। তার মধ্যে b কে কত ধরছি? 8 ধরছি, তার মানে 8/4 ইন্টু স্কোয়ার রুট অফ 4 ইন্টু a স্কোয়ার, এর মান কত ধরছি? 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস b স্কোয়ার, b এর মান কত ধরছিলাম? 8, তাহলে 8 স্কোয়ার, তাহলে 8/4 এটা দিয়ে কাটলে 2 বার যাবে, 2 ইন্টু এই 4, এটা হচ্ছে 25 আর 4 গুণ করলে 4 25 100 মাইনাস 64, 2 ইন্টু রুট 36 ইজ ইকুয়াল টু 2 ইন্টু 6 ইজ ইকুয়াল টু 12, 12 কি অপশনে আছে? ইয়েস, 12 অপশনে আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 12।
ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, এই সূত্র যদি মনে না থাকে তাহলে কিভাবে করাইছিলাম মনে আছে কি? তখন আমরা ওই এখানে একটা লম্ব টেনে অঙ্ক করাতাম, মনে করে দেখেন। এই সূত্র যদি মনে না থাকে, আমি আবার বলছি, আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল যখন বের করতে বলছে তখন আমার 3 বাহুর মান লাগবে, তার মধ্যে এক বাহুর মান দিয়ে আছে 8, তাহলে আর 2 বাহু কিভাবে পাবো? ওই যে পরিসীমার মান 18, তো এই পরিসীমা 3 বাহুর দৈর্ঘ্য 18, 3 বাহু থেকে যদি এক বাহু বাদ দেন তাহলে বাকি 2 বাহু 18 মাইনাস 8 10 হবে, বাকি 2 বাহু 10, সেই 10 হচ্ছে 2 বাহুর মান সমান সমান 2 বাহু, তার মানে এটা 5 এটা 5, ব্যাস বাহুর মান পেয়ে গেছি। দাঁড়ান বলছি, বাহুর মান পেয়ে গেছি, এবার সূত্রে বসাই দিলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন সমদ্বিবাহু ত্রিভুজের এই সূত্র মনে নাই, হ্যাঁ, তখন আপনি কি করবেন? তাহলে এইটা হলো 8, এটা 5, এটা 5, এবার এখান থেকে একটা লম্ব টানেন। এই টোটালটা যদি 8 হয়, আমরা কি বলছিলাম সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সমান সমান বাহু যেখানে মিলিত হয়েছে সেই শীর্ষ থেকে তার বিপরীত বাহুর উপর লম্ব টানলে এই লম্বটা এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। পুরোটা যদি 8 হয় তাহলে এইটুক 4 এইটুক 4, তাহলে দেখেন কোন অনুপাতে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে তাহলে সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত 3:4:5, এটা হলো 4, এটা হচ্ছে 5, তাহলে এটা মাস্ট 3 হবে। তাহলে এই অংশের ক্ষেত্রফল কত হবে বলেন তো? দরকার নাই, পুরোটার ক্ষেত্রফল একবারে বের করে ফেলেন। এটা যেহেতু উচ্চতা, এটা উচ্চতা না 3, তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি, এই ভূমি মানে হচ্ছে 8 ইন্টু উচ্চতা, এই উচ্চতা মানে যে 3 বের করে নিয়েছি টেকনিক্যালি, এই 3 4 দুগুণে 8 3 4 12, এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই, মানে এই মানটা বের করে আপনি অঙ্ক সমাধান করতে পারেন। এখন একজন আমাকে বলছে যে ভাই আপনি যে এখানে মানে এক বাহুর মান যে 8 বলছে, তাকান এদিকে প্লিজ, এক বাহুর মান যে 8 বলছে, সেই 8 যে এই বির মান যে 8 ধরলেন, এমন তো হতে পারে যে এই সমান সমান বাহু এইটা 8 এইটা 8 হতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। পরিসীমা যেহেতু 18, তাহলে এইটুক 8 হলে 8 দুগুণী 16, 8 দুগুণী 16, তাহলে এইটুক হবে 2, এইটুক হবে 2। এইবার আপনি এই বির মান হবে 2, এইবার আপনি b/4 স্কয়ার রুট অফ 4a² মাইনাস b² করে দেখেন। b/4, বির মান কত ধরছি? 2/4 ইন্টু 4a², 4 ইন্টু এর মান হচ্ছে 8² মাইনাস b² মানে হচ্ছে 2², তাহলে 2/4 মানে 1/2, 64 গুণ 4 কত হয়? আচ্ছা 64 মাইনাস 4, ওকে, তাহলে 1/2, 4 4 16, 4 6 24 আর 1 25, 256 মাইনাস 4, তাহলে হাফ ইন্টু রুট 252। এটা উত্তর, এটা উত্তর। এই জন্য কোশ্চেনে কিন্তু বলছে কি? কোশ্চেনে বলছে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য এরিয়া। কুড বি মানে কোনটা হতে পারে, কথা কিন্তু বুঝেন। কুড বি দ্য এরিয়া, কুড বি দ্য এরিয়া মানে এই যে এরিয়াগুলো দেওয়া আছে, অপশনে যে মানগুলো দেওয়া আছে, এইগুলোর মধ্যে কোনটা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হতে পারে। এখন অপশনে তো এটা নাই, অপশনে এখানে যদি অপশন না থাকতো তাহলে আপনাকে দুইটা পসিবল কেসই দেখাতে হতো, যে যখন এই ভূমির মান হবে 8, আবার দেখাতে হতো যখন এই সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 8, এই দুইটা কেসই দেখানো হতো। আমার কথা কি বুঝছেন? এটা অপশনে নাই তো। মাসরুর রহমান, এটা তো আগেই দেখাইছি, আমি যে মেথডটা দেখালাম যে এই যে এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই লম্ব টেনে অঙ্ক সমাধান করা, এটা কিন্তু আমরা সেই ত্রিভুজের ক্লাসে দেখাইছি, ভুলে গেলে হবে না, কিন্তু বারে বারে চর্চা করতে হবে যেন মনে থাকে। ওকে, নেক্সট প্রশ্নে কি বলছে? ইন দ্য ফিগার AB ইকুয়াল টু AC, এই যে একটা ফিগার দেওয়া আছে AB ইকুয়াল টু AC, AB মানে কি? এই মান, এই দেখেন AB মানে এই যে এটা, AC মানে এটা, এই দুই বাহু সমান। and D is the midpoint of BC, D এই যে D, এই D হচ্ছে midpoint of BC, এই BC এর মাঝখানের বিন্দু, মানে এইটা হচ্ছে মাঝখানের বিন্দু। এই বাহু আর এই বাহু সমান, এ থেকে আপনাকে বুঝতে হবে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তাই কিনা? আর সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান বাহু যে বিন্দুতে মিলিত হয় সেই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, এই যে এটা লম্ব, অঙ্কিত লম্ব এটাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পয়েন্টটা যেহেতু এই বাহুর মাঝখানে পড়ছে, তার মানে বুঝতে হবে এই কোণটা 90, এই কোণটা 90, কারণ আমরা পড়ছি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু যেখানে মিলিত হয় সেই শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এই পয়েন্টটা
এই বিসি এর মধ্যবিন্দু মানে ডি বিন্দুটা, সুতরাং বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে এই বিসি এর উপর লম্ব। ক্লিয়ার? আচ্ছা, আর এই কোণ সমান, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে। হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য পসিবল ভ্যালু অফ এবিডি? হুইচ অফ দ্য ফলোইং মানে এই অপশনে যেগুলো দেখানো হচ্ছে সেগুলোর মধ্যে ক্যান বি দ্য পসিবল ভ্যালু অফ এবিডি, মানে এবিডি একটা কোণ, এবিডি মানে এই যে কোণটা দেখেন অপশনে যেগুলো দেখা, এই যে 70, 90 আর 120, এইগুলোর মধ্যে কোন মানটা এবিডির মান হতে পারে? এখন বলেন এই কোণটা, যেহেতু এই কোণটা 90, তাহলে আমি যদি বলি এই যে 3 কোণ, এই ত্রিভুজটা চিন্তা করেন, এই যে এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এই কোণটা যেহেতু 90, তার মানে এই যে লাল যে দাগ দিছি এটা একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিডি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে প্রত্যেকে সূক্ষ্মকোণ, তার মানে এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, তার মানে এই মানটা অবশ্যই সূক্ষ্মকোণ হতে পারে, সূক্ষ্মকোণ ব্যতীত অন্য কিছু হওয়ার সুযোগ নেই। তার মানে অপশনে যেটা সূক্ষ্মকোণ থাকবে সেটা উত্তর, সূক্ষ্মকোণই কেবল 70 আছে, তার মানে অনলি এই 1 নাম্বার, মানে এই যে অনলি 1। ঠিক আছে, বুঝতে পারছেন কি বিষয়টা? এখানে যে অনলি আই মানে এটা রোমান অক্ষর 1 হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে 90, তাহলে অনলি 2 মানে এই অপশন বোঝাচ্ছে, তাই 90 হতে পারে না। অনলি 3 বলছে 2 আর 3, এই 2, 3 এগুলা কি রাইট অপশন, এগুলা কি সম্ভব? কথা কি বুঝছেন? সমকোণী ত্রিভুজ, এই যে এবিডি সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে এরা সূক্ষ্মকোণ, এবং ওই সূক্ষ্মকোণ দ্বয় পরস্পরের পূরক, এগুলো থিওরি কিন্তু আমরা পড়ছি, তাই কিনা? তার মানে 70 হতে পারে, তার মানে অনলি এই যে আই নাম্বার অপশনটা, এই যে অনলি আই নাম্বার অপশনটা, বুঝছেন? নেক্সট, উনত্রিশ নাম্বার, আমি একটু 29 নাম্বারের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, 29 নাম্বার প্রশ্নে কি বলছে? ইন দ্য ফিগার, এই যে একটা ফিগার দেওয়া আছে, এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, হ্যাঁ, এবি মানে হচ্ছে এই যে এইটা, এই যে এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে এই এবিটা এই বিসি এর উপর লম্ব, এইটা যেহেতু এটার উপর লম্ব, তার মানে এই কোণটা 90, বলা নাই, বুঝে নিতে হবে, লম্ব মানে এই কোণটা 90, ক্লিয়ার? বিসি এন্ড ডিবি ইকুয়াল টু ডিসি, আচ্ছা সরি, এবি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, এবি হচ্ছে বিসি এর উপর লম্ব, এন্ড এবং ডিবি ইকুয়াল টু ডিসি, ডিবি মানে কিন্তু এই যে এইটুক, দেখেন ডিবি মানে হচ্ছে এই যে এইটুক, হ্যাঁ, আর ডিসি মানে হচ্ছে যে এইটুক সমান, মানে এইটুক আর এইটুক সমান, তার মানে যদিও চিত্রে সমান দেখা যাচ্ছে না, তবু আপনি সমান ধরে নেবেন, হ্যাঁ। তাহলে এইটুক আর এইটুক যেহেতু সমান, আমি ধরে নিলাম এইটুকের মান এক্স, এইটুকের মান এক্স, সমান, যেহেতু ভ্যালু সমান, ওকে। ইফ এডি ইকুয়াল টু √10, এডি মানে কিন্তু এই যে এইটা হচ্ছে √10, ওকে। এবং এসি ইকুয়াল টু 4, এসি মানে হচ্ছে এই যে এইটা, এসি ইকুয়াল টু 4, দেন দ্য ভ্যালু অফ বিসি, বিসি মানে কি? এই বিসি মানে এই যে এইটা, তাহলে বিসি দেখেন, বিসির ভ্যালু আসলে কত? এইটুক এক্স, তাহলে বিসির ভ্যালু হচ্ছে 2x, তাহলে বিসি ইকুয়াল টু হোয়াট? তাহলে বিসি ইকুয়াল টু এক্স প্লাস এক্স, তার মানে বিসি ইকুয়াল টু কত? বিসি ইকুয়াল টু 2x, তার মানে আমাকে বিসি বের করা মানে 2x বের করা, তাহলে 2x এর মান যদি বের করতে হয় তাহলে আমাকে যেভাবে x এর মান বের করতে হবে, আর যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে হবে। কেন? দেখেন এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজের মান হচ্ছে এই যে অতিভুজের মান √10, আবার এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে না, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না, এই যে এটা সমকোণ না, তাহলে যেখানে অতিভুজ হচ্ছে 4, ওকে। তাহলে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে প্রথমে আমরা দেখেন দুইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই বাহুটা কমন, এই যে এই বাহুটা এবি বাহুটা কমন, হ্যাঁ। তাহলে আমি প্রথমে এডিসি এবিডি সমকোণী ত্রিভুজ নেব, এ বিডি সমকোণী ত্রিভুজ, এবিডি সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে √10, তাহলে অতিভুজ স্কয়ার মানে √10 এর স্কয়ার
ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব মানে এবি, এবি স্কোয়ার প্লাস লম্ব না, লম্ব এখানে কিন্তু আচ্ছা এবিও ধরা যাবে, সমস্যা নেই, প্লাস হচ্ছে এই যে বিডি স্কোয়ার। হ্যাঁ, তাহলে এবি স্কোয়ার, এই এবির মানটা কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, বুঝেন কিন্তু বিষয়টা, এবির মানটা তাহলে এটা হচ্ছে 10, এটা 10, রুট 10 এর স্কোয়ার মানে 10, আর এবি স্কোয়ার প্লাস এই বিডির মান কিন্তু যে এক্স স্কোয়ার। এখন আমাকে বলেন, আমি যদি এক্স এর মান বের করতে চাই, এখানে আমার এখানে একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে এবি। এই এবির মান বের করতে যায় আমাকে আবার এই বড় ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, মানে এই এবিসি ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এবিসি ত্রিভুজ থেকে এবির মান বেরোবে, সেই এবির মানটা এখানে বসাই দিলে কাজ হয়ে যাবে, বুঝছেন? তার মানে এবিসি ত্রিভুজ এবিসি হতে, ত্রিভুজ এবিসি সমকোণী, ত্রিভুজ এবিসি সমকোণী, এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই যে 4, এই পুরো 4, তাহলে 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এই এবিসি ত্রিভুজের কিন্তু ভূমি মানে এই পুরোটা, পুরোটা মানে এক্স প্লাস এক্স মানে 2x স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। হ্যাঁ, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে 4 স্কোয়ার মানে 16 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 4x স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার, 2x এর হোল স্কোয়ার। এখন 16 এই 2x এর হোল স্কোয়ার এই পাশে নিয়ে আসলে পরে মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এই যে এবি স্কোয়ারের মান বের করলাম, সেই এবি স্কোয়ারের মানটা এখানে বসাই দিব। তাহলে এখানে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু এখান থেকে এই লাইনের পর থেকে, হ্যাঁ, 10 ইকুয়াল টু এবি স্কোয়ার মানে কিন্তু 16 মাইনাস 2x স্কোয়ার, 16, আচ্ছা 16 মাইনাস 2x স্কোয়ার, এই যে এবি স্কোয়ারের মান বসালাম, সাথে আছে x স্কোয়ার। আচ্ছা, এখন এই পাশে হচ্ছে এই 10 আছে, এই 16 এই পাশে নিয়ে আসি, এই 16 এই পাশে নিয়ে আসলে 10 মাইনাস 16 ইজ ইকুয়াল টু মাইনাস 2x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার গেলে মাইনাস x স্কোয়ার। তাহলে এই অংশটা আমি এখানে সলভ করতেছি। হ্যাঁ, আচ্ছা নিচে রাখলে করা যাবে। তাহলে 10 মাইনাস 16 মানে, রে আল্লাহ, এই 10 মাইনাস 16 মানে মাইনাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 6, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6। ফর এক্স স্কোয়ার, আচ্ছা এই যে এখানে হবে 4x স্কোয়ার, সরি, হ্যাঁ, আচ্ছা আমি এই লাইনের পর থেকে করে দিচ্ছি আবার। আচ্ছা, এবি স্কোয়ার, এই যে এবি স্কোয়ার প্লাস এই x প্লাস x মানে 2x এর হোল স্কোয়ার, হ্যাঁ সরি 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ 16 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। এই 4x স্কোয়ার এই পাশে বিয়োগ হবে, তার মানে 16 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। এই এবি স্কোয়ারের মানটা এখন এখানে বসাবো। তাহলে এখানে এই যে এই লাইনের পর থেকে এখানে করতে 10 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ারের মান হচ্ছে 16 মাইনাস 4x স্কোয়ার প্লাস x স্কোয়ার। এই যে এবি স্কোয়ারের মান বসাইছি 16 মাইনাস 4x স্কোয়ার, তার সাথে হচ্ছে প্লাস x স্কোয়ার। এই 16 এই পাশে নিয়ে আসলে 10 মাইনাস 16 ইজ ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার। 10 মাইনাস 16 মানে মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার। এই মাইনাস মাইনাস ক্যান্সেল, আর 3 দিয়ে 6 কে এই পাশে ভাগ করলে 2, অর্থাৎ x স্কোয়ারের ভ্যালু হচ্ছে 2, তাহলে x ইকুয়াল টু √2। এই x এর মান বের করার জন্যই কিন্তু এত কাহিনী, ঠিক আছে। আর বিসির ভ্যালু কি ছিল? বিসির ভ্যালু ছিল হচ্ছে 2x, হ্যাঁ 2x। তাহলে এখন x এর মান যেহেতু √2, তাহলে অতএব বিসি ইকুয়াল টু 2x ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর মান √2, তার মানে 2√2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 2√2। জি, তাহলে উত্তর হচ্ছে 2√2। হয়েছে? আচ্ছা, এখন এটা তো আমি বিস্তারিত করে দিলাম। পরীক্ষার হলে তো এত বিস্তারিত আপনি করবেন না, তাই না? পরীক্ষার হলের জন্য দেখেন কি করবেন, আগে থেকে প্র্যাকটিস না থাকলে এই সব অঙ্ক করে আসা খুব কঠিন। প্রথম কথা হচ্ছে এটা, পরীক্ষার হলে আপনি জানেন যে বিসি বের করবেন। কি বের করবেন? বিসি, এদিকে তাকান, বিসি বের করবেন। কারণ বিসি মানে x প্লাস x মানে 2x, আপনি বুঝে গেছেন যে বিসি মানে 2x। এখন আপনি কি করলেন, এই
প্রথমে প্রথমে আপনি এবিডি এই সমকোণী ত্রিভুজ নিলেন, এই যে এইটা, এই সমকোণী ত্রিভুজ নিলে অতিভুজ হচ্ছে √10, তাহলে √10 এর স্কোয়ার করলে হবে 10 ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এই যে এইটুকু হচ্ছে এক্স স্কোয়ার। আপনি বুঝে গেছেন যে আমাকে যদি বিসি মানে এক্স, বিসি মানে 2x, অর্থাৎ বিসির মান বের করতে হলে এক্স এর মান লাগবে। তাহলে এখান থেকে যদি এক্স বের করতে চান, এখানে একটা অজানা রাশি আছে এবি, এই এবির মান সরাতে হবে। এবি সরানোর জন্য আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, এই বড়টা, এই বড় সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ, কারণ সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে 16 স্কোয়ার সরি এই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস এই যে 2x এর হোল স্কোয়ার। তার মানে মনে মনে কিন্তু এইটা বের করতে হবে। তাহলে এই 4 স্কোয়ার থেকে এইটা বিয়োগ দিলে পরে এটা পাওয়া যাবে, তাই না? এইটা স্কোয়ার ইকুয়াল টু এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, তাহলে এইটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বিয়োগ দিলে এটা পাবেন। তাই আপনি মনে মনে একবারে বসাবেন, এই এবি স্কোয়ারের পরিবর্তে একবারে বসাবেন এই 4 স্কোয়ার মানে 16 মাইনাস 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তার মানে 10 ইকুয়াল টু 16 মাইনাস 3x স্কোয়ার। হ্যাঁ, এই 16 এর পাশে বিয়োগ করলে মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 3x স্কোয়ার, মাইনাস মাইনাস ক্যান্সেল, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, x স্কোয়ার ইকুয়াল টু 2, x ইকুয়াল টু √2, x ইকুয়াল টু √2, অতএব বিসি ইকুয়াল টু 2x মানে 2 ইন্টু √2 ইজ ইকুয়াল টু 2√2। মানে দেখেন কত লাইন চেপে গেল, মানে শুধু মনে মনে ক্যালকুলেশনটু করতে যদি পারেন, বুঝছেন? দেখেন কত লাইন চেপে গেছে না। আগের যখন করালাম তখন কিন্তু, কারণ আগে আমি দুইবারই পিথাগোরাসের সূত্র আলাদা আলাদা করে দেখায় মান বের করে বসাইছি, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে একসময় এমন পর্যায়ে আসবে যখন এই যে এবি স্কোয়ারের মান যে আপনি এখানে বসাবেন সেটার জন্য আলাদা করে আবার আলাদা ক্যালকুলেশন করার দরকার নেই। আপনি এখান থেকে জানেন এই মানটা এই বড় ত্রিভুজের সাথে রিলেটেড, বড় ত্রিভুজের অতিভুজ এইটা। তাহলে 4 স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস 4x স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে এটা পাওয়া যাবে, সেটা বসাই দিলে পরে হয়ে গেল। ক্লিয়ার? কোথাও সমস্যা থাকলে বলতে হবে, কিন্তু আমি পানির বিরতি দিলাম একটু, আমাকে কোথাও সমস্যা থাকলে বলতে হবে, না বললে কিন্তু হবে না। এইগুলো প্রশ্ন একটু গতানুগতিকের বাইরে, হ্যাঁ, এগুলো সলভ করলে মানে প্রবলেম বেশি, মানে একটু সমস্যাপূর্ণ প্রবলেমগুলো সলভ করার দক্ষতা অর্জন হবে। হ্যাঁ, নেক্সট কি বলছে, ইন দা ফিগার এবি এন্ড সিডি আর পারপেন্ডিকুলার টু এসি। ইন দা ফিগার, এই যে একটা ফিগার যেটা দেওয়া আছে সেখানে এবি এন্ড সিডি, এবি মানে হচ্ছে এই যে এটা, এন্ড সিডি, সিডি মানে হচ্ছে যে এইটা, ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, পারপেন্ডিকুলার টু এসি, পারপেন্ডিকুলার অন এসি। তাহলে এই যে হচ্ছে এসি, এই এসির উপর লম্ব কে কে, এই এবি লম্ব, সিডি লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এইটুকু বুঝছেন কিনা? ইফ বিইডি, বিইডি মানে এই কোণটা 100 দেওয়া আছে, এন্ড ইসি ইকুয়াল টু সিডি, ইসি, ইসি মানে হচ্ছে এই যে এইটুক, আর সিডি মানে হচ্ছে কোনটুক, এই যে এইটুক, এই দুইটা সমান। তাহলে এই দুইটা বাহু সমান, মানে এই বাহু। আচ্ছা, এই যে এই বাহু আর এই বাহু কোন ত্রিভুজের সাথে রিলেটেড? এই ইডিসি ত্রিভুজ, এই ত্রিভুজটার সাথে রিলেটেড। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বিই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ বিই, মানে এই কোণের মানটা বের করতে বলছে। ঠিক আছে, এখন আমাকে বলেন এই কোণের মান যদি আপনি বের করতে চান তাহলে এই কোণের মান না জানা থাকলে হবে না, কারণ এ বিই এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এই মানটা আমার অলরেডি জানা। তাহলে এই মানটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে কিন্তু এই মানটা বের করতে পারবো, তাই কি না? তাহলে এই মানটা বের করতে গেলে এইটুক জানি 100, আমি যদি কোনোভাবে এইটুক বের করতে পারি তাহলে এই টোটাল 180 থেকে এই অংশটুক বাদ দিলে আমি এই মানটা পাবো। হ্যাঁ, যেহেতু আমার এই বাহু আর এই বাহু সমান, আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ, সরি এটা সমান তো না, ইসি, ইসি মান হলো এই বাহু, এই যে এই বাহু, সিডি, সিডি মানে এই বাহু, সরি 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 এই বাহু না, এই বাহু না, হায় আল্লাহ,
আচ্ছা, এই বাহু আর এই বাহু সমান, বুঝছেন? তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুইটা সমান। হ্যাঁ, তার মধ্যে এইটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, আর সমকোণী ত্রিভুজের এটা 90 হলে এই বাকি দুইটা মিলে 90, আবার এইটা আর এটা সমান, তার মানে এইটার মান হবে 90/2, মানে এটা 45 ডিগ্রি হবে, এটাও 45 ডিগ্রি হবে। এইটুকু বুঝছেন কিনা? 45, তাহলে এইটুক 100 আর এইটুক 45, তাহলে এই টোটালটা মিলে হলে 145। এই টোটাল 180 থেকে এই 145 বাদ দিলে আমি এই মানটা পাবো। তার মানে এই মানটা হচ্ছে 180 মাইনাস 145, তার মানে 35। দ্যাট মিনস এই কোণের মানটা 35, এই যে এই কোণের মানটা 35। আচ্ছা, এখন আমার এই কোণের মানটা চাইছে, তাহলে আমার এই কোণের মানটা বের করে ফেলছি, এইটা 90, তাহলে এখন এটা কত হবে? এখন এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এই যে বি এ ই সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ দুইটা মিলে 90, তাহলে এই মানটা কেমনে পাবো? টোটাল 90 থেকে আমার এই মানটা বাদ দিতে হবে, তাহলে 35 বাদ দিতে হবে। 90 মাইনাস 35 মানে কত? 55 ডিগ্রি। তার মানে আমার এই উত্তরটা 55 ডিগ্রি। সি নাম্বার অপশন। ক্লিয়ার? সি নাম্বার অপশন। ওকে, আচ্ছা, কোনো সমস্যা? আমি আর একবার বলছি। হ্যাঁ, দেখেন এখানে বলছে এই এ বি, মানে এ বি আর এই সিডি এই এফ সি এর উপর পারপেন্ডিকুলার, মানে এই কোণটা 90, এই কোণটা 90, ব্যাস। আর বলছে ইসি, ইসি মানে এইটা আর সিডি মানে এটা, এই দুই বাহু সমান, আর এই কোণটা হচ্ছে 100 ডিগ্রি। বলছে এই কোণের মান কত? এখন বলেন এই কোণের মান যদি আপনি বের করতে চান, এই কোণটা কোন ত্রিভুজের মধ্যে আছে? এই বি এই ত্রিভুজের মধ্যে আছে। তাহলে এই ত্রিভুজের এই কোণটা জানছি, তাহলে এই কোণটা বের করতে হলে আমার এই কোণের মানটা যদি জানতে পারি কোনোভাবে, তাহলে হয়ে যাবে। কারণ এই কোণের মান বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইটুক জানি, যদি আমি কোনোভাবে এইটুক বের করতে পারি, তাহলে এই টোটালটা পেয়ে যাব। আর এই টোটালটা হলো 180, এই 180 থেকে এই এইটুক বাদ দিলে আমি এটা পাবো। তাই আমার টার্গেট হচ্ছে এইটুক বের করা। বুঝতে পারতেছেন? স্টেপ বাই স্টেপ বুঝতে হবে। তার মধ্যে এই বাহু আর এই বাহু সমান, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো সমান। আবার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত যে দুইটা কোণ থাকে তাদের যোগফল 90 ডিগ্রি। তাহলে সমকোণ ব্যতীত এইটা আছে আর এইটা আছে, এই দুইটার যোগফল 90। তাহলে আবার এই কোণ দুটা যেহেতু সমান, তার মানে এই দুইটার মান হবে 90-র অর্ধেক করে, মানে 45, অর্থাৎ এইটা 45, এইটাও 45। তাহলে এটা 100, এটা 45, তাহলে এই টোটালটা কত? টোটালটা 145। তাহলে এই 180 থেকে এই 145 বাদ দিলে আমি পেয়ে যাবো এইটুকু 35 ডিগ্রি 35। এইবার আমি এই মানটা পাবো। কেন? এটাও একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্মকোণ আর এই সূক্ষ্মকোণ দ্বয়ের যোগফল 90। তাহলে 90 থেকে যদি আমি এই 35 বাদ দেই, তাহলে কেন এই মানটা পেয়ে যাবো। এবার ক্লিয়ার হয়েছে? নেক্সট। আচ্ছা, এটা পরে করাবো। হ্যাঁ, এটা পরে করাবো, এটা বৃত্তর সাথে রিলেটেড, তো বৃত্ত যখন করাবো তখন করাই দিব, সমস্যা নেই। এটা কত? 31 নাম্বার না? 31 জি, পরে করাবো এটা। এবার 32 নাম্বার। 32 নাম্বারে একটু কারেকশন আছে। 32 নাম্বারে একটু কারেকশন আছে, একটু বইয়ে ঠিক করে নেবেন। সেটা হচ্ছে এখানে এ বি ইকুয়াল টু 9 সেন্টিমিটার দেওয়া আছে। দেখেন এই যে এ বি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এটা এ বি হবে না, এটা হবে এডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এডি ঠিক করবেন, এটা এবি না, এটা এডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। বইয়ে ঠিক করে নেবেন। ক্লাস করাটা খুবই জরুরি, না হলে কিন্তু এই যে প্রবলেমগুলোও কিন্তু বেরোবে না। হ্যাঁ, এডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এডি। ওকে, আচ্ছা, এবার আমরা অঙ্কটা সলভ করব। কি বলছে? এবিসি ত্রিভুজ, এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এবিসি, এখানে এবিসি পুরো এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল, মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ। তারপর হচ্ছে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ বিসি। ডি, এই যে ডি বিন্দু দেখতে পাচ্ছেন, এই যে ডি বিন্দু, এই ডি বিন্দু হচ্ছে বিসি এর মিড পয়েন্ট। বিসি এর মিড পয়েন্ট। আচ্ছা, বিসি এর মিড পয়েন্ট যদি হয়, তাহলে আমরা বুঝে গেছি এইটুক আর এইটুকের ভ্যালু সমান। তার মানে এইটুকের ভ্যালু যদি এক্স হয়, এইটুকের ভ্যালু এক্স হবে, তাই কিনা? এডি ইকুয়াল টু 9 সেন্টিমিটার। এডি মানে হচ্ছে এই যে এটা হচ্ছে 9 সেন্টিমিটার। ওকে, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এবিসি। তার মানে এই এরিয়া, মানে এবিসি ত্রিভুজের এরিয়া বের করতে বলছে। এখন যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? তাকানি দিকে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া
√3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কোয়ার। এই a মানে হচ্ছে 3 বাহুর মান, প্রত্যেক বাহুর মান। তাহলে আমরা এই প্রত্যেক বাহুকে a ধরে নিই, এটাকে x না ধরে এই পুরোটাকে আমরা a ধরি, এই সম্পূর্ণটাকে a ধরি, এই পুরো বাহুটাকে a ধরি। তার মানে আমাকে যদি এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমার যেভাবে হোক a এর মান বের করতে হবে। তার মধ্যে এই যে ABD দেখেন, এই যে ABD এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে মিড পয়েন্ট। আর সমবাহু ত্রিভুজের এটা মধ্যমা না, এটা মধ্যমা না। কেন মধ্যমা? কারণ এটা মিড পয়েন্ট। আর মধ্যমা এই ভূমির উপর কি হয়? লম্ব হয়। সমবাহু ত্রিভুজের মধ্যমা, প্রত্যেকটা মধ্যমা ওই বাহুর উপর লম্ব হয়। তার মানে এখানে এটা 90 ডিগ্রি বলা নাই, বুঝে নিতে হবে। বুঝছেন? সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মধ্যমা, এটা তো মধ্যমা। কিভাবে মধ্যমা? কারণ এই শীর্ষ থেকে এটা হলো মিড পয়েন্ট, তাহলে শীর্ষ থেকে মিড পয়েন্ট যুক্ত করলে এটা মধ্যমা হয় না? আর মধ্যমা এই ভূমির উপর কি হয়? লম্ব হয়। তার মানে এটা 90 ডিগ্রি। তার মানে এখানে ABD একটা সমকোণী ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের মধ্যমা এই প্রত্যেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই পুরোটা যদি a হয় তাহলে এইটুকু হলো a/2, এইটুকু হলো a/2। তাহলে আমার তো যেভাবেই হোক এই এরিয়া বের করতে গেলে a বের করতে হবে। সেই a বের করার জন্য ABD সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তাহলে ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজ, ABD সমকোণী ত্রিভুজে অতিভুজ কত? অতিভুজ হচ্ছে a। তাহলে অতিভুজ স্কয়ার মানে a স্কয়ার ইকুয়াল টু, এই যে লম্ব হচ্ছে 9 স্কয়ার প্লাস ভূমি মানে কিন্তু এই যে a/2 এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু 81 প্লাস a স্কয়ার বাই 4। যেহেতু আমি a বের করবো, তাহলে এগুলো এক পাশে নিয়ে আসি। তাহলে এই a স্কয়ার বাই 4 এই পাশে নিয়ে আসেন। তাহলে a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 81। তাহলে এখানে বিয়োগ করলে 3a স্কয়ার বাই 4 ইজ ইকুয়াল টু 81। যেহেতু আমার সমবাহু ত্রিভুজের এরিয়া হচ্ছে √3/4 a স্কয়ার, তাহলে আমি এখান থেকে a স্কয়ারের মান বের করবো, কারণ এরিয়া বের করতে গেলে a স্কয়ার লাগবে। তাহলে a স্কয়ার রেখে দেন, এই 81, এই 4 এই পাশে গুণ হবে, এই 3 এই পাশে ভাগ হবে, 3 দিয়ে 81 যাবে, 3 87 81। তাহলে a স্কয়ার ইকুয়াল টু 27 গুণ 4, গুণ করার দরকার নেই, এইভাবে রেখে দেন 27 গুণ 4। a স্কয়ারের ভ্যালু 27 গুণ 4, অতএব এরিয়া হবে এরিয়া ইকুয়াল টু √3 ডিভাইডেড বাই 4 ইন্টু a স্কয়ার। তাহলে √3/4 ইন্টু a স্কয়ারের মান হচ্ছে 27 গুণ 4। এর মান কেন বের করিনি? কারণ আমার a স্কয়ারের মান লাগবে, সরাসরি a স্কয়ারের মানই পাচ্ছি। তাহলে এ বের করার দরকার কি? এই 4 কাটা, এই 27 আর √3 গুণ করলে 27 √3, তাহলে উত্তর হচ্ছে 27 √3। বি নাম্বার অপশন 27 √3। ক্লিয়ার? 27 √3 বোঝা গেছে? কোশ্চেনটা কি বুঝছেন? আগে বুঝতে হবে যে এটা কি চাইছে, ক্ষেত্রফল বের করতে বলছে। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মানে তো √3/4 ইন্টু a স্কয়ার। এ মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তার মানে বাহুর দৈর্ঘ্যের মান লাগবে। সেই বাহুর দৈর্ঘ্যের মান কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, দেওয়া আছে এই যে এই মানটা। তাহলে এই মানটাকে ব্যবহার করে আপনাকে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে ক্ষেত্রফলের সূত্রে বসাই দিতে হবে। কারণ বাহুর দৈর্ঘ্য a, আমরা a এর মান বের না করে a স্কয়ারের মান বের করতেছি, কারণ সরাসরি a স্কয়ারের মান পেলে এর মান দরকার কি? কারণ a স্কয়ারের মানই তো বসানোর জায়গা আছে, তাই কি না? নেক্সট, আমি আবারও বলছি, আমরা এখন যে প্রবলেমগুলো সলভ করছি সেগুলো হচ্ছে যত ধরনের থিওরি আমরা পড়ছি সেই থিওরিগুলোর অ্যাপ্লিকেশন। এটা আপনার ব্রেইনকে কি করবে জানেন? স্ট্রং করবে। যারা এগুলো দেখে ভয় পাবেন তারা আসলে মানে ভালো করা তো কঠিন, কারণ ভালো করতে হলে তো নতুন জিনিসের সাথে পরিচিত হতে হবে। যত বেশি নতুন নতুন প্রবলেম সলভ করবেন তত আপনার দক্ষতা বাড়বে। যেগুলো আপনি আগে 9-10-এ পড়ে আসছেন সেগুলো তো পড়েই আসছেন। এগুলো না করালেও আমার চলতো, কিন্তু আমি করাচ্ছি, বেশি সময় লাগতেছে। আমি চাই আপনাকে দক্ষ করে গড়ে তুলতে। হ্যাঁ, নেক্সট, BCA ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখেন BCA মানে এই কোণটা 30, BAC ইকুয়াল টু 110। BAC মানে পুরো কোণটা 110, পুরো কোণটা। AD ইকুয়াল টু BD, AD মানে হচ্ছে যে এটা, BD মানে হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ DAC? DAC মানে এই কোণের মানটা বের করতে বলছে। আচ্ছা সমস্যা নেই। দেখেন, আমি যদি এই বাহু আর এই বাহু সমান, আচ্ছা এই বাহু আর এই বাহু সমান, এর মানে বুঝতে হবে এই যে ABD একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখেন ABD একটি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহু আর এই বাহু সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, মানে এই ABD ত্রিভুজের এই দুটো সমান। অর্থাৎ এইটা যদি x হয় তাহলে এইটার মান x হবে। এইটুকু বুঝছেন কিনা বলেন?
আচ্ছা, এখন এখন আমাকে এবিসি, এখানে আমি যদি কোনোভাবে, এখন আমাকে কিসের মান চাইছে বলেন তো, এই কোণের মানটা চাইছে। আমি যদি তাহলে কোনোভাবে এক্স এর মানটা বের করতে পারি, তো এই টোটালটা 110, 110 থেকে এক্স বাদ দিলে কিন্তু এই মানটা চলে আসবে, তাই না? তাহলে এক্স এক্স কিন্তু আবার এই জায়গা আছে। তাহলে এবিসি ত্রিভুজের আবার তিন কোণের সমষ্টি, যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 না? তাহলে ত্রিভুজ এবিসি এর জন্য এবিসি এর তিন কোণের সমষ্টি 180। এখন ত্রিভুজ এবিসি মানে এই পুরোটার তিন কোণ কোনটা? এই একটা আর এই পুরোটা। তার মানে এই এবিসি ত্রিভুজের একটা কোণ 110, একটা কোণ এক্স, একটা কোণ 30, এই তিনটার যোগফল 180। ক্লিয়ার কিনা বলেন? তাহলে এক্স প্লাস 140 ইজ ইকুয়াল টু 180। তাহলে এক্স ইকুয়াল টু কত? 180 মাইনাস 140 ইজ ইকুয়াল টু 40। দ্যাট মিনস এক্স এর মান 40। মানে এই মানটা 40 আর এই মানটা 40, মানে এটাও 40। তো এটা যদি 40 হয় তাহলে এইটা কত? টোটালটা 110। 110 থেকে 40 বাদ দিলে তাইলে অতএব যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে 110 মাইনাস 40 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 70 ডিগ্রি। খুবই সহজ, শোনেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুবই সহজ। হ্যাঁ, খুবই সহজ, কিন্তু আপনাকে সিস্টেমেটিক্যালি করতে হবে। বেশি যত বেশি প্র্যাকটিস করবেন ততই আপনার এগুলা মানে আপনার ব্রেনকে আরো শক্ত করবে, মানে এই গাণিতিক সমস্যাগুলো, মানে অপরিচিত গাণিতিক সমস্যাগুলো সমাধান করার জন্য। এখন ব্রেনে যত আমরা মানে ছোট ছোট সমস্যা দিব, সে ছোট ছোট সমস্যা সমাধান করতে অভ্যস্ত থাকবে। বা যখন কঠিন কঠিন সমস্যা সমাধান করাবেন ব্রেন দিয়ে, তখন ব্রেন রেডি হবে কঠিন কঠিন সমস্যা সমাধান করার জন্য। হ্যাঁ, নেক্সট, কোণ এ বি ইকুয়াল টু 25। এ বি দেখেন, এ বি ই মানে এই কোণের মানটা 25। ওকে, ফাইন। এন্ড কোণ ইডিসি মানে এই কোণের মানটা হচ্ছে 100। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ডিসিই? মানে এই কোণের মানটা চাইছে। ক্লিয়ার? এই কোণের মানটা চাইছে। এখন দেখেন, এখানে এই চিহ্ন দেওয়া থাকা মানে বুঝতে হবে এটা 90 ডিগ্রি। এগুলো তো বোঝেন। এখানেও কিন্তু এই কোণ চিহ্ন দেওয়া আছে মানে এই কোণটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন আমি যদি এই কোণের মানটা বের করতে চাই তাহলে আমার এই কোণের মানটা জানা লাগবে, তাহলেই হয়ে যাবে। বুঝতে হবে যে আগে আমার কি জানা দরকার, আন্দাজে তো আগে লাভ নেই। তাহলে এই কোণ বের করতে গেলে আমার এই কোণের মান জানতে হবে। কেন? কারণ এখানে এই যে ডিইসি ত্রিভুজের এইটা 100, আমি যদি কোনোভাবে এটা জানতে পারি তাহলে তিন কোণের সমষ্টি 180, অর্থাৎ এইটা আর এইটা যোগ করে 180 থেকে বাদ দিলে এটা পেয়ে যাবো। তাহলে আমার টার্গেট হচ্ছে এটা বের করা। আর এটা বের করতে গেলে এই মানটুকু আমার জানা লাগবে। এই মানটুকু জানা থাকলে এইটুক 90 আমরা জানি, আর এই মানটুকু জানা থাকলে এই টোটাল 180 থেকে এই পুরোটাই যে এই 90 আর এইটুক মিলে বাদ দিলে এইটা পেয়ে যাব। তাহলে এইটুক 90 আর এটা 25। তাহলে এই যে বি এ ই এইটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এই একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি বাদে যে দুইটা কোণ আছে মানে এই কোণ আর এই যে এই কোণ, এই দুটা মিলে 90 হবে। তার মানে এই কোণের মান কেমনে পাবো? 90 থেকে এই 25 বাদ দিতে হবে। তার মানে এটা 75 ডিগ্রি না। সিক্সটি ফাইভ ডিগ্রি। তার মানে এই কোণের মানটা 65। এই যেটা, এটা যদি 65 হয় আর এইটুক 90, তাহলে এই টোটালটা কত? এই যে সরি এইটুক কত? তাহলে এই মানটা কেমনে পাবেন? এই মানটা কেমনে পাবেন? দেখেন, এটা বের হয়েছে 90 আর এটা 65, তাহলে এটা কেমনে পাবেন? এই 90 আর 65 যোগ করেন, তাহলে 90 যোগ 65, তাহলে 155 হচ্ছে না? তাহলে এই টোটালটা 155, তাহলে এই টোটাল 180 থেকে এই 155 বাদ দিলে এটা পাবেন। তাহলে 180 মাইনাস 155, তার মানে 25। তার মানে এই কোণের মানটা 25। ঠিক আছে, তাহলে এইটা হলো 100, এইটা হলো 25, তাহলে এটা কত হবে? এইটুক যোগ করে এইটুক আর এইটুক যোগ করলে কি হচ্ছে? 125 না? তাইলে এইটুক আর এইটুক মিলে 125, তাহলে টোটাল এই কোণ আর এই কোণ, এই তিন কোণ মিলে আবার 180, তাহলে এইটা আর এটা যোগফল 125। তাহলে 180 থেকে এই 125 যদি বাদ দেই তাহলে কত হচ্ছে?
55 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 55 ডিগ্রি। অপশনে তো 55 নাই, 55 নাই তো কিছু, নান অফ দিস আছে, নান অফ দিস, তাহলে উত্তর হচ্ছে নান অফ দিস 55। হ্যাঁ, ক্লিয়ার আছে বিষয়টা? 55 দেখি তো নান অফ দিস কিনা। উত্তর কত আছে? এটা কত নম্বর কোশ্চেন? 34। 34-এর উত্তর হচ্ছে ই। হ্যাঁ, নান অফ দিস, ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? এগুলো কিন্তু জটিল না, জটিল না মানে এখানে একটা জিনিস বের করতে যায় কয়েকটা জিনিসের মান বের করে সমাধান করতে হচ্ছে, এই জন্য মনে হচ্ছে এগুলো মাথা নষ্ট করে দিবে, কিন্তু মাথা নষ্ট করার কিছু নাই, খুবই সহজ। সিম্পল সিম্পল যে থিওরিগুলো আপনি পড়ে আসছেন সেগুলাই অ্যাপ্লাই করতে হবে এখানে। পঁয়তাল্লিশ দুইটা আছে অপশনে। আমি এটা নিজে অপশন বানাইনি তো, অপশন আসলে বই থেকে দিছি, যেভাবে ছিল সেভাবে দিছি। হয়তো এটা 50 ছিল, হয়তো আমি জানি না, বা এটা যদি 55 থাকতো তাহলে এটা উত্তর হতো, যেহেতু নাই এটা নান অফ দিস দিয়ে, ঠিক আছে। উত্তর 55, এই অঙ্কের উত্তর 55। নেক্সট, ইন দ্য ফিগার এডি ইকুয়াল টু ডিবি ইকুয়াল টু সিডি। এডি 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 মানে কোনটা? এই যে এডি মানে এই যে এইটুক, এইটুক দাগ দিয়ে নেবেন এরকম, নাহলে কিন্তু পরে উল্টাপাল্টা করে ফেলবেন। ইজ ইকুয়াল টু ডিবি। ডিবি মানে কোনটা? ডিবি মানে হচ্ছে এই যে এইটা। দেখেন দেখে কিন্তু মনে হচ্ছে এটা বড়, দেখে কি মনে হলো এটা ব্যাপার না, বর্ণনা কি দেওয়া আছে এটাই ব্যাপার। ইজ ইকুয়াল টু সিডি, তার মানে এইটা, তার মানে এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু, মানে এখানে তিন যে দাগ দেওয়া আছে তিনটাই সমান, কারণ এই তিনজনই সমান। ডিসিবি ইকুয়াল টু 30। ডিসিবি দেখেন, ডিসিবি মানে এই কোণটা 30। এবিডি ইকুয়াল টু হচ্ছে 50। এবিডি এবিডি মানে এই যে এই কোণটা 50। আচ্ছা, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডিসিএ। ডিসিএ মানে এই কোণের মানটা চাইছে, এই যে এই কোণ। এখন তাকান, আপনি যদি এই কোণের মান বের করতে চান তাহলে আপনাকে যেভাবেই হোক এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ জানতে হবে। এই দুইটা কোণ জানলেই আপনি এই কোণের মানটা বের করতে পারবেন, তাই কিনা? এখন দেখেন, সবাই একটু তাকান, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই দুই বাহু কোন ত্রিভুজের আওতায়? এই দুই বাহু কিন্তু এই যে এই ত্রিভুজের আওতায়, দেখেন এই ত্রিভুজ, এই যে। তার মানে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান, বুঝতেছেন? এই বাহু, কারণ এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুটো সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণ সমান, তাহলে এটা 30 হলে এটা 30 দেওয়া নাই, বুঝে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন এখানে আবার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই বাহু আর এই বাহু যেহেতু সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ মানে এইটা আর এই বাহুর বিপরীত কোণ মানে এইটা সমান হবে, তাহলে এটা যদি 50 হয় এটা 50 হবে। ক্লিয়ার? এখন আমরা এই কোণের মানটা পাবো কিনা, কারণ এই কোণ আর এই কোণ, এই তিন কোণ মিলে 180 হবে, কারণ তিন কোণের সমষ্টি 180 ত্রিভুজ। এটাও তো একটা ত্রিভুজ, ডিসিবি একটা ত্রিভুজ না? তাহলে এই কোণ 30, এই কোণ 30, তাহলে 30 আর 30 কত? 60। টোটাল 180 থেকে 60 বাদ দিলে এই কোণটা 120, এটুকু বুঝছেন? আবার এই কোণের মান 50, এই কোণের মান 50, তাহলে এই যে ডিএবি এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তাহলে এটা 50, এটা 50 হলে এই দুইটা মিলে 100, 180 থেকে 100 বাদ দিলে এই কোণটা হচ্ছে 80, এইটুকু বুঝছেন কিনা? এইবার এই যে এখানে এই যে এটা একটা সার্কেল, এক সার্কেল মানে 360, তাইলে এইটুক যদি দেখেন, এইটুক যদি 80 হয়, সরি এইটুক 80, এইটুক 120, তাহলে এইটুক কত? এইটুক কত? তাইলে টোটাল তো 360, তাহলে এইটুক আর এইটুক যোগ করলে তাহলে 120 প্লাস 80 ইজ ইকুয়াল টু 200। তার মানে এই দুইটুক মিলে 200, তাহলে টোটাল 360 থেকে এই 200 বাদ দিলে এইটা পাবো, এই কোণটা, তাহলে ডি কোণটা পাবো। বুঝতে পারতেছেন? এই যে এই কোণটা পাবেন, তবে 360 থেকে 200 বাদ দিলে 160, মানে এই কোণের মানটা 160। ক্লিয়ার? 160। এখন আমরা আমাদের যেটা বের করতে বলছি এই কোণটা কোন ত্রিভুজের অংশ? এই যে এই ত্রিভুজের অংশ, তাই না? এই ত্রিভুজের অংশ। তাইলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তার মধ্যে এখানেও কিন্তু এই বাহু আর এই বাহু সমান, দেখছেন দাগ দেওয়া আছে, এই সমান সমান দাগ দেওয়াই ছিল, এই বাহু আর এই বাহু সমান এই ত্রিভুজের,
সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, অর্থাৎ এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা সমান। তাহলে এই কোণ আর এই কোণ, 3 কোণ মিলে 180। তাহলে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণের মান যদি x হয় এটাও x হবে। তাহলে এই কোণ আর এই কোণ, এই 3 কোণ সমান, তার মানে x প্লাস 160 ইজ ইকুয়াল টু 180। তাহলে x প্লাস 160 ইজ ইকুয়াল টু 180। তাহলে 2x ইজ ইকুয়াল টু 180 মাইনাস 160, তাহলে 2x ইকুয়াল টু 20, তাহলে x ইকুয়াল টু 10। x এর মান 10 আর x মানেই কিন্তু এই কোণ, তাহলে উত্তর হচ্ছে 10 ডিগ্রি, উত্তর 10 ডিগ্রি। বোঝা গেছে? দেখেন একটা মান বের করতে হলে কতগুলো মান বের করে আসতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য আপনার এই মানে অঙ্কগুলা করলে আপনার ব্রেন অনেক শার্প হবে। অ্যাভয়েড করার সুযোগ নাই। আর যারা, আমি আবার বলছি, যারা মানে মানে নবম গ্রেড 10ম গ্রেডের চাকরির মানে প্রত্যাশা করে প্রস্তুতি নিচ্ছেন না, মানে আপনার একটা চাকরি হইলেই হয়, নিবন্ধন হোক বা 16, 17, 18 গ্রেডের, তাইলে ভাই এইসব অঙ্ক করার দরকার নাই, এগুলো আপনার জন্য আসবে না। হ্যাঁ, আসবে না। এগুলো সলভ করে তাদের জন্য, যারা নবম এবং 10ম গ্রেডের চাকরির জন্য যারা ফাইট করছেন তাদের জন্য। যাদের আমারই হলো যে ভাই আমি নিবন্ধনের জন্য ট্রাই করছি, এগুলো করবেন না। নিবন্ধনের জন্য তো আমি আলাদা ক্লাসই দিব, সমস্যা নেই। নেক্সট কি বলছে? ইন দ্য ফিগার ডিই ইজ প্যারালাল টু এবি। এই যে একটা ফিগার দেওয়া আছে এখানে, ডিই ইজ প্যারালাল টু এবি। ডিই মানে কোনটা? ডি মানে যে এই যে মানে এই ডিই আর এই এবি প্যারালাল। ওকে, এই দুটো প্যারালাল। ওকে, ফাইন। এবার বলছে বিএসি ইকুয়াল টু 50। বিএসি মানে এই কোণের মান 50। বিএসি ইকুয়াল টু 50। ডিবিই ইকুয়াল টু 25। ডিবিই এই যে ডিবিই হ্যাঁ, বিডিই সরি, বিডিই তার মানে এই কোণটা 25। ওকে, আর বলছে এন্ড ডিবিই মানে এই কোণটা হচ্ছে 35। ওকে, ফাইন। বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডিসিই মানে এই কোণের মানটা বের করতে বলছে। একটা জিনিস খেয়াল করেন, এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই কোণের মান যদি আপনাকে বের করতে হয় তাহলে আপনার এই দুইটা কোণের মান জানতে হবে, কারণ এই দুইটা কোণের মান জানলেই কেবল আপনি ওই কোণের মানটা বের করতে পারবেন, তাই কিনা? এখন এই কোণের মান 50 হলে এটা 50 হবে, এরা অনুরূপ কোণ। কেন? কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ। ব্যাস, ওটা জানা হয়ে গেছে। এখন যদি আমি কোনোভাবে এইটা বের করতে পারি তাহলেই তো আমার এই মানটা চলে আসবে, তাই আসবে না? তাহলে এটা তো আমরা সহজেই বের করতে পারবো, কারণ এই যে বিডিই এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তার মানে এই কোণ আর এই যে এই কোণ, এই 3 কোণ মিলে 180। তাহলে এই দুটা যোগ করেন, এটা আর এটা যোগ করলে হয় 25 যোগ 35 ইকুয়াল টু 60। তাহলে 180 থেকে এই কোণ আর এই কোণের যোগফল 60 বাদ দিলে আসতেছে 120। তার মানে এই কোণের মানটা 120। এই কোণ যদি 120 হয়, এটা 160, সরি এটা 60 হবে। কেন? কারণ টোটালটা 180। 180 থেকে 120 বাদ দিলে এটা 60, এটা 50, এটা 60। তাহলে 50 আর 60 যোগ করলে 110। তাহলে এই মানটা কেমনে পাবেন? এই দুটা যোগফল 110, 180 থেকে 110 বাদ দিলে 70 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর হচ্ছে 70। উত্তর হচ্ছে 70 ডিগ্রি। আছে অপশনে, এই যে ডি নাম্বার অপশন 70। ডি নাম্বার অপশন 70 ডিগ্রি। মানে আগে যে অঙ্কগুলা করছি সেখানে অল্প একটু ক্যালকুলেশন করলে অঙ্কগুলো হয়ে যেত, আর এখানে একটা মান বের করতে গেলে আরো অনেকগুলো ক্যালকুলেশন করে আসতেছে, এই জন্য মনে হচ্ছে যে মানে কষ্ট লাগতেছে। বাট এগুলো অঙ্ক আরো সহজ। যত বেশি মানে এরকম ধরনের প্রবলেম সলভ করবেন তত সহজ অঙ্কগুলোতে একেবারে পানির মতো পারবেন। হ্যাঁ, নেক্সট কি বলছে? ইন দা ফিগার এসি, এই এসিটা বড় হাতের হবে, বুঝছেন? এই যে এসিটা ছোট হাতের আছে না, এসিটা বড় হাতের হবে, কারণ বাহুর মান তো এসি, এটা সিটা দিবেন বড় হাতের। হ্যাঁ, এসি ইজ প্যারালাল টু বিডি। এসি মানে কোনটা? এসি মানে এই যে এসি ইজ প্যারালাল টু বিডি। বিডি মানে যেটা, মানে এই বাহু আর এই বাহু প্যারালাল, সমান্তরাল। ওকে, টু বিডি। এন্ড এবি ইজ প্যারালাল টু ইএফ। এবি মানে এইটা আর এফ ই মানে এইটা, এই দুইটা প্যারালাল। ওকে, ফাইন। বলছে বিএক্সই ইকুয়াল টু 50। বিএক্সই মানে এই কোণটা 50। ওকে, ফাইন। বলছে এন্ড এবি বাইসেক্টস
আচ্ছা, বাইসেক্টর মানে হচ্ছে দ্বিখণ্ডক, বাইসেক্টর সমদ্বিখণ্ডক, বাইসেক্টর, বাইসেক্টর মানে হচ্ছে সমদ্বিখণ্ডক, বাইসেক্টর মানে সমদ্বিখণ্ডক, আর বাইসেক্ট মানে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। তার মানে এডি বাইসেক্টস মানে এডি হচ্ছে সমদ্বিখণ্ডিত করে কাকে? এফ এ বি কোণকে। তার মানে এডি, এডি মানে হচ্ছে এই যেটা, এডি মানে হচ্ছে যেটা, এটা কি করছে? সমদ্বিখণ্ডিত করছে কাকে? এফ এ বি, এফ এ বি। দেখেন এফ এ বি মানে এই কোণ, এই যে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এই অংশের মান আর এই অংশের মান সমান। বুঝছেন কিনা বলেন? অঙ্ক হচ্ছে ফাইন্ড এডিবি, ফাইন্ড এডিবি, তাহলে এ ডিবি মানে এই কোণের মানটা বের করতে বলছে, এইটা কত? বুঝছেন কিনা বলেন? এখন আমার কথা হচ্ছে, আমি যদি কোনোভাবে এই কোণের মানটা বের করতে চাই, তাহলে আমাকে এই দুইটা কোণ বের করতে হবে, তাই কিনা? এই দুইটা কোণ যদি আমি বের করতে পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু বলি, এই কোণ আর এই কোণ সমান হবে, কারণ কারণ দেখেন, কারণ এইটা আর এটা তো সমান্তরাল, তাই কিনা? সমান্তরাল না? সমান্তরাল। তাইলে এই কোণ আর এই কোণ সমান হবে, তাহলে এই বাহুর, তাহলে এই কোণ আর এই কোণ তো একান্তর কোণ, আর একান্তর কোণ সমান না? তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এই কোণটা এক্স। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই কোণটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, কারণ এটা হলো অ্যাঙ্গেল বাইসেক্টর। ঠিক আছে? এখন দেখেন, এখন এই কোণটা যদি 50 হয় তাহলে এই কোণটা হবে 130। এটুকু বুঝছেন কিনা বলি প্লিজ বলেন? এই কোণটা 130, 130, 130, কারণ এই টোটালটা 180, এই টোটালটা 180, 180 থেকে 50 বাদ দিলে 130। দেখেন এখানে, এখানে এ বি ই সি একটি সামান্তরিক, এই কথাটা কি বুঝছেন? একটি সামান্তরিক। কেন? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়। এটুকু বুঝছেন কিনা বলেন? সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়, এখানে বলে দেওয়া আছে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। দ্যাট মিনস এ বি ই সি, ই সি না, এ বি এক্স সি, এ বি এক্স সি, সরি, এ বি এক্স সি একটি সামান্তরিক। এটা বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করতে হবে যারা আছেন। এ বি এক্স সি একটি সামান্তরিক, এ বি এক্স সি একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, তাহলে এখানে তো বলছে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান্তরাল। আচ্ছা, সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান হয়, মনে আছে? সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান হয়, তার মানে এই কোণটা, এই কোণ আর এই কোণ সমান, এই যে এই কোণ আর এই কোণ সমান সামান্তরিকের। তাহলে এই কোণ মানে তো এক্স আর এক্স মানে 2x, আর এই কোণ হচ্ছে 130, তাহলে 2x = 130। তাহলে x = কত? 130 কে 2 দিয়ে ভাগ মানে 65। তার মানে x এর মান বেরিয়েছে 65, এই যে এইটুক। আর এই x মানেই কিন্তু এইটা, কারণ এইটাও যা এটাও তাই। তার মানে এই মান বেরোইছে মানে এই মান বেরোইছে, তাহলে উত্তর 65 ডিগ্রি। তাহলে উত্তর 65 ডিগ্রি। ক্লিয়ার? আরো অনেক ভাবে করা যাবে, আরো অন্য ভাবেও করা যাবে, সমস্যা নেই। আরো অন্যভাবে চিন্তা করলেও করা যাবে। কিভাবে দেখেন? এই কোণটা 50, এটা 50 হলে এটা 50, কারণ বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান হয়। এটা 50 হলে এটা 50, কারণ এটা একান্তর কোণ। দেখেন কত ভাবে করা যায়, এটা একান্তর কোণ। এটা যদি 50 হয় তাহলে এটাও 50 হবে। আমাদের তো এই মানটা চাইছে, তাই না? এই মানটা চাইছে, এই মানটা চাইছে। তাহলে দেখেন এই যে সামান্তরিক, এই সামান্তরিকের
এই কোণ আর এই কোণ কত হইলো 50 50 100 100, তাই তো? সামান্তরিকের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মানে এই কোণ আর এই কোণ কেমনে পাবেন? এই 360 থেকে এই 50 50 100 বাদ দেন, মানে 260 ডিগ্রি। মানে এই কোণ আর এই কোণ মিলে 260। আবার এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই প্রত্যেকটা কোণের মান কেমনে পাবেন? 260 কে 2 দিয়ে ভাগ 130। তার মানে এই পুরো কোণের মান 130। এই পুরো কোণ যদি 130 হয় তাহলে এর অর্ধেক এটা কত হবে? এর অর্ধেক হবে 130 এর অর্ধেক 65, তাহলে এটা 65। তাহলে এইটা 65 হলে এই কোণের এই যে একান্তর কোণ এটাও হবে 65 ডিগ্রি। বা এইটা 65 হলে এটা 65 হলে এটাও 65 হবে। তখন এই 50 আর 65 যোগ করে 180 থেকে বাদ দিলে এটাও বেরোবে। মানে বিভিন্ন ভাবে করতে পারেন, হ্যাঁ, একটা প্রসেস মাথায় আসলেই হলো। নেক্সট, এখানে কি বলছে? 38 নাম্বার মেবি পরে করাতে হবে। 38 মনে হয় 38 পরে করাবো। এটা হচ্ছে ওই যে ইসের মানে সদৃশ কোণী ত্রিভুজ দিয়ে করাতে হবে, তো পরে করাবো। 39 দেখেন, 39 বলছে ইন দা ফিগার এবিসি। এই যে এবিসি একটা ফিগার, এবিসি তে ইন দা ফিগার এবিসি ইকুয়াল টু এক্স ডিগ্রি। এক্স এবিসি বলতে এ বিসি মানে এই কোণটা হচ্ছে এক্স। ওকে ফাইন। এডিসি হচ্ছে ওয়াই মাইনাস 30। এডিসি মানে হচ্ছে এ ডিসি মানে এই কোণটা ওয়াই মাইনাস 30। ওকে, এন্ড সিএডি মানে এই কোণের মানটা কত? 3x মাইনাস 2y মানে এই কোণটা হচ্ছে 3x মাইনাস 2y। গিভেন দ্যাট এসি ইকুয়াল টু এবি। এসি মানে হচ্ছে এইটা, বিসি মানে হচ্ছে এই যে এটা। যদিও দেখে সমান মনে হচ্ছে না, কিন্তু ধরে নিতে হবে, কারণ চিত্রের চেয়ে বর্ণনা ইম্পর্টেন্ট অঙ্কের ক্ষেত্রে। হ্যাঁ, ক্যালকুলেট 5x মাইনাস ওয়াই। আচ্ছা, কি বের করতে বলছে এটা দেখার দরকার নেই। এসি ইকুয়াল টু বিসি। এসি মানে এইটা, বিসি মানে এইটা, এই দুটো সমান। তাহলে তার মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছোটটা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। তাহলে এই বাহুর বিপরীত কোণ মানে এইটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে এই যে পুরোটা না, কিন্তু এই বাহুর বিপরীত কিন্তু পুরোটা না, মানে এই বাহুর সাথে রিলেটেড কিন্তু এই ছোট ত্রিভুজটা। তাই এই বাহুর বিপরীত কোণ এই ছোট কোণটা ধরতে হবে। তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যেহেতু এক্স ধরছি, তাহলে এটাও হবে এক্স। এখন এবিসি ত্রিভুজটা চিন্তা করেন। ত্রিভুজ এবিসি এ 3 কোণের সমষ্টি 180 নিব। তাহলে ত্রিভুজ এবিসির মধ্যে কয়টা কোণ পড়ছে? 3টা কোণ। সেই 3টা কোণ কে কে? এই একটা কোণ এবিসি মানে কিন্তু এবিসি না, এবিডি। ত্রিভুজ এবিডি এর মধ্যে কোন কোণগুলো পড়ছে? এবিডির মধ্যে এই যে এবিডি, এই কোণটা আর এই পুরো কোণটা এবিডির মধ্যে। তাহলে ত্রিভুজ এবিডি এর 3 কোণের সমষ্টি 180 নিলে এই কোণটা হলো এক্স, দেখেন এই কোণটা এক্স প্লাস এই কোণটা হচ্ছে ওয়াই মাইনাস 30, আর এই পুরো কোণটা হচ্ছে এইটুক এক্স আর এইটুক হলো 3x মাইনাস ওয়াই 2y। তার মানে এই পুরোটা হচ্ছে এক্স প্লাস 3x মাইনাস 2y। তাই এক্স প্লাস 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 180, 3 কোণের সমষ্টি। এখন এই এক্স 2x আর 3x মানে 5x, এই 2y থেকে একটা y গেলে পরে মাইনাস ওয়াই, এই 30 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তার মানে 180 এই পাশে বিয়োগ আছে ওই পাশে যোগ হবে, তার মানে 5x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 210। দেখছেন যে মানটা বের করতে বলছে ওই মানটাই এর মধ্যেই লুকাইছিল, যে মানটা বের করতে বলছে ওই মানটাই এর মধ্যে লুকাইছিল। আপনার টেনশন করা লাগবে না যে ভাইয়া এই এক্স আর ওয়াই এর মান আলাদা করে বের করে অঙ্ক করা লাগবে কিনা, করা লাগছে না। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ABE is an equilateral triangle. ABE মানে কিন্তু এই যে এটা, এই যে ABE এটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে 3 কোণ 60, এটাও 60, এটাও 60, এটাও 60, 3 কোণের মান 60। সমবাহু ত্রিভুজ। BEC ইকুয়াল টু 48, BEC এইটা 48। ওকে ফাইন। এবং B ইকুয়াল টু EC, BE মানে হচ্ছে এই বাহু, EC মানে হচ্ছে এই বাহু, সমান সমান মানে সমান দাগ দিয়ে রাখবেন, তাহলে অঙ্ক ইজ ইকুয়াল টু ED মানে এই বাহু। বাহ ফাইন, সমস্যা নেই। অঙ্কে বলছে ক্যালকুলেট দ্য সাইজ অফ BCD
বি সি ডি মানে এই পুরো কোণটা চাইছে। ওকে ফাইন। এখন দেখেন এই পুরো কোণটা যদি বের করতে চান আপনাকে এইটুকের মান লাগবে, এইটুকের মান লাগবে, তারপর যোগ করে দিতে হবে। তার মধ্যে এই বাহু আর এই বাহু সমান, আর আমরা জানি সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তাই কি না? তাহলে এই বাহুর বিপরীত কোণ, এই বাহুর বিপরীত কোণ মানে যেটা, আর এই বাহুর বিপরীত কোণ মানে হচ্ছে এইটা, এই দুটো সমান। তার মধ্যে এটা যেহেতু 48, তাইলে 180 থেকে 48 বাদ দিলে থাকবে হচ্ছে 132। এই 132 কি? এই কোণ আর এই কোণের যোগফল, কারণ এই একটা 148, তাহলে 180 থেকে এই একটা বাদ দেওয়া মানে এই দুইজনের যোগফল বের হওয়া। সেই 132কে তাহলে 2 দিয়ে ভাগ করলে এই প্রত্যেক কোণের মান পাবেন। তাহলে কত হচ্ছে? 66। তার মানে এই কোণের মানটা 66, এই কোণের মানটা 66। বুঝছেন কিনা বলেন? ব্যাস, এইবার এখানে আসতে হবে, কারণ এইটুকু তো জানতে হবে, কারণ আমার এই পুরো কোণটা বের করতে গেলে এইটুকু জানতে হবে, এইটুকু জানতে হবে। এই বাহু আর এই বাহু সমান বলাই আছে, হ্যাঁ। তার মানে এই বাহুর বিপরীত কোণ অর্থাৎ এই কোণটা আর এই বাহুর বিপরীত কোণ, এই কোণটা সমান। তার মধ্যে আমি এই কোণের মানটা সহজেই বের করে ফেলতে পারতেছি। কিভাবে? এইটুক 60 আর এইটুক 48, তাহলে এইটুক আর এইটুক যোগ করে এই টোটাল 180 থেকে বাদ দিলে আমি এইটুকের মান পাবো। বুঝছেন? তাহলে 60 যোগ 48 ইজ ইকুয়াল টু 108। তাহলে 180 থেকে 108 বাদ দিলে 72। এই যে এই টোটালটা 180 থেকে এই 60 আর 48 মানে 108 বাদ দিলে এইটুক 72। এইটুক যেহেতু 72, এই কোণ আর এই কোণ মিলে 180, তাহলে 180 থেকে এই 72 বাদ দেওয়া মানে হচ্ছে এই দুই কোণের সমষ্টি পাওয়া। তাহলে 180 থেকে 72 বাদ দিলে 108, তার মানে এই কোণ আর এই কোণ মিলে 108। তাহলে এই কোণ আর এই কোণ তো সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান। বুঝছেন? তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এটা, এই দুজন সমান। তাহলে এই দুজনের যোগফল 108। তাহলে 108কে 2 দিয়ে ভাগ করলে এটা 54, এটা 54। তার মানে এইটুক 66, এইটুক 54। তাহলে এই টোটালটা কত? 66 প্লাস 54। কথা কি বোঝা গেছে? তাহলে 66 প্লাস 54, তাহলে 0 120। তাহলে আমাদের উত্তর হচ্ছে 120, এ নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? 120 কত নাম্বার প্রশ্ন? 40 এর উত্তর 120 কিনা? 120। না বুঝলে বলে, না বুঝলে আমি আবার ট্রাই করব, না বুঝলে আমি আবার ট্রাই করব। প্লিজ রেসপন্স করতে হবে। একটু পানির বিরতি নিলাম। আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কঠিন না, সহজ। হ্যাঁ, আচ্ছা। ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এখানে এবিসি একটা এবিসি একটা ট্রায়াঙ্গেল, এবিসি বিলো বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি। বিডি মানে হচ্ছে এই যে ভাইয়া, এটা হলো বিডি ইজ পারপেন্ডিকুলার টু এসি, তার মানে বিডি হচ্ছে এসি এর উপর লম্ব, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এইটুকু বুঝছেন কিনা বলেন? হোয়াট ইজ দ্য লেন্থ অফ সাইড এসি? তার মানে এই এসির মান কত, এই এসি এর মান কত সেটা বের করতে হচ্ছে। এসি ইকুয়াল টু হোয়াট? এখন এসির এই অংশটুকের নাম দিছে এক্স, আর এই অংশটুককে বলতেছে 2x। তাহলে পুরো এসির মান কত হবে? পুরো এসির মান হবে x প্লাস 2x, মানে 3x। তাহলে এসির মান হবে 3x। অর্থাৎ আপনি যদি এই এসির মান বের করতে চান তাহলে যেভাবেই হোক এক্স এর মান বের করতে হবে, তাই কিনা? এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স মানে এই যে এইটুক। এখন এইখানে এইটুক যদি 90 হয় তাহলে এইটুকু 90 হবে, কারণ এই পুরোটা তো 180, তাই কিনা? তাহলে এইটুকু 90 হলে বাকিটুকু 90, মানে মোট তো 180 হতে হবে, তাই না? তাহলে এইটুকু 90। তার মানে এই যে এ বিডি এটা একটা সমকোণী ত্রিভুজ। এবিডি দেখেন, এ বিডি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই কোণটা 90। তাহলে সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকে, এই দুইটা কোণের যোগফল হয় 90 ডিগ্রি। তার মধ্যে এটা 45 অঙ্কে দেওয়া ছিল, তাহলে এটাও 45 হবে। দেওয়া নাই, বুঝে নিতে হবে এটা 45। তার মানে এবিডি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। সমদ্বিবাহু কি করে বুঝলাম? এই কোণ 45, এই কোণ 45, দুই কোণ সমান। তাহলে যে ত্রিভুজের দুই কোণ সমান তার দুই বাহু সমান হবে, তার মানে এটা সমদ্বিবাহু ত্রিভুজ।
তার মধ্যে আর সমান সমান বাহুর বিপরীত, সমান সমান কোণের বিপরীত বাহু সমান হয়, তাহলে এই 45-এর বিপরীত বাহু মানে এই বাহু, এই 45-এর বিপরীত বাহু মানে এই বাহু সমান, তাহলে এই বাহুর মান দিয়ে আছে x আর এই বাহুর মান দিয়ে আছে 4, দ্যাট মিন্স x ইকুয়াল টু 4। এই মানটা আপনি বুঝছেন কিনা বলেন? x এর মান 4 দেওয়া নাই, বুঝে নিতে হবে। তাহলে x যেহেতু 4 আর এসি মানে কত x, 3x, তাইলে এসি হচ্ছে 3 আর x এর মান 4, 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 12, উত্তর হচ্ছে 12। খুবই সিম্পল। আমি আবার বলছি, এই প্রবলেমগুলো যারা বুঝে বুঝে নিজে নিজে সলভ করবে আবার তার যে কি উপকার হবে এটা কল্পনা করতে পারছেন না। আমি কিন্তু আবার বলছি, যদি আমার মানে এগুলা করানোর উদ্দেশ্য হচ্ছে আপনাকে এক্সপার্ট করে তোলা। এগুলা না করালে কিন্তু আপনার কোনো অভিযোগ থাকতো না, অনুযোগ থাকতো না, কারণ এগুলা ওই যে বিবিএমবিতে আসা প্রশ্ন, ব্যাংকে আসা প্রশ্ন, এগুলো না করালেও আপনি কিছু বলতেন না আমাকে, আমি জানি। কিন্তু আমি আমার জায়গা থেকে করাচ্ছি কেন? কারণ আপনি এক্সপার্ট হন। হ্যাঁ, এক্সপার্ট হন। হ্যাঁ, ট্যান দিয়েও করা যাবে, ট্যান দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাইলে আপনি এটা বের করবেন, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ট্যান 45 ইকুয়াল টু লম্ব বাই ভূমি, ট্যান 45 এর মান 1, তাহলে লম্ব হচ্ছে 4, ভূমি হচ্ছে x, তাহলে x ইকুয়াল টু 4, কোনো প্রবলেম নাই, বের হবে, সমস্যা নেই, করা যাবে, সমস্যা নেই। তো আমি আজকে এই পর্যন্তই রাখবো। তাহলে 41 পর্যন্ত সমাধান হলো। সামনে ক্লাসে, আগামীকাল তো একটু আমি একদিন ছুটি নিছি আপনাদের কাছ থেকে। হ্যাঁ, কিছু করার নাই, আমাকে বাড়িতে যেতেই হবে, এটা মানে এখানে না যাওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য একটা দিন ছুটি হয়ে গেল। তো আগামীকাল বন্ধ থাকবে, আমরা আবার শনিবার থেকে ক্লাস শুরু করব। ঠিক আছে, ত্রিভুজ শেষ হবে, আর 3-4টা ক্লাস হলে আমাদের ত্রিভুজ শেষ হয়ে যাবে। ত্রিভুজ শেষ হলেই আমরা চতুর্ভুজ শুরু করব। চতুর্ভুজ শুরু মানে ত্রিভুজটা শেষ হলে পরে জ্যামিতি শেষ হতে বেশি সময় লাগবে না, জ্যামিতি পরিমিতি শেষ হতে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই থাক। না, ভালো লাগতে হবে, এই ম্যাথগুলো ভালো না লাগলে বিপদ। যারা নবম দশম গ্রেড চাকরির জন্য চেষ্টা করতেছেন, এই ম্যাথগুলো পারতে হবে তাকে। হ্যাঁ, এগুলো ম্যাথগুলো পারতে হবে। আমি আবার বলছি, এনটিআরসি এর জন্য ট্রাই করছেন, এগুলো দরকার নেই, করেন না। হ্যাঁ, এই মানে র্যান্ডম প্রবলেমস আমি যেগুলো সলভ করাচ্ছি, দরকার নেই। আপনি যদি ভালো চাকরির জন্য ট্রাই করেন, তাহলে আপনাকে ভালো প্রস্তুতি হতে হবে, সহজ হিসাব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি বলা যাবে না, কারণ সকালে ক্লাস নিচ্ছি।